আচ্ছা, আজকে আমরা মূলত যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে ডোমেন ও রেঞ্জ নির্ণয়। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ফাংশনের জন্য। ডোমেন ও রেঞ্জ তোমাদের বলে আসতেছি প্রথম দিন থেকে যে ডোমেন জিনিসটা কি তোমরা অলরেডি মনে হয় জানো। ডোমেন রেঞ্জ সম্বন্ধে তোমাদের অলরেডি আইডিয়া আছে। তো আমি বলছিলাম যে ডোমেন জিনিসটা কি, তোমাদের ফাংশনকে বলছিলাম একটা মেশিনের মতো চিন্তা করতে। ফাংশন হচ্ছে আমার একটা মেশিন, এই মেশিনের ইনপুট থাকবে আর আমার থাকবে আউটপুট। আমরা সাধারণত এই ফাংশনের ইনপুট গুলাকে বলি আসলে ডোমেন, মানে ইনপুট সেটটাকে বলি আসলে ডোমেন। আর ফাংশনের আউটপুট সেট এটাকে আসলে আমরা বলি রেঞ্জ। এটা তোমাদের অলরেডি জানা থাকার কথা। আর আরেকটা জিনিস আমরা বলছিলাম সেটা হচ্ছে কোডোমেন বলে একটা জিনিস শিখছিলাম তোমাদের, এটা বলছিলাম কোডোমেন জিনিসটা মানে ডোমেন রেঞ্জের কাছাকাছি। এটা হচ্ছে পুরোপুরি এক জিনিস না। এটা কোডোমেন জিনিসটা হচ্ছে পসিবল আউটপুট সেট, মানে যে সেটটা মানে আউটপুট সেট হইতে পারে বাট পুরোপুরি আউটপুট সেট কিনা এটার ব্যাপারে শিওর না। এটা আসলে বলছিলাম আমরা কোডোমেন। আচ্ছা, এটা এক্সাম্পল হিসেবে তোমাদের বলছিলাম যে এরকম, যে ধরো তোমাকে বলছিলাম এরকম যে এরকম একটা সেট আছে, ধরো এরকম একটা ফাংশন আছে তোমার কাছে যে 1 2 3, আর এখানে আরেকটা সেট আছে ধরো 3 4 5 6। এখানে 1 এর সাথে 4 এর একটা রিলেশন আছে, ধরো এখানে 3 এর সাথে 3, 2 এর সাথে 5। এখন তোমাদের এই এক্সাম্পল থেকে বলছিলাম যে এখানে যদি আমি একটা ফাংশন ডিক্লেয়ার করি যে a থেকে b তে ফাংশন, এটাকে আমরা তোমাদের বলে আসতেছি যে এটাকে পরিচয় দিতে হয় এভাবে যে f কোলন a অ্যারো b। এটাকে পড়তে হয় f হচ্ছে a থেকে b তে একটা ফাংশন, এবং এইটা ফাংশনের একটা বর্ণনা দেওয়া যায়। এই ফাংশন তোমাদের বলছিলাম যে এই প্রথম পার্টটাকে বলা হয় আসলে ডোমেইন অথবা ইনপুট সেট, আর এটাকে বলা হয় আসলে কোডোমেইন বা পসিবল আউটপুট সেট। এখন কোডোমেন বলতে বোঝাচ্ছি যে তোমাদের একটু আগে যেটা বলছিলাম যে কোডোমেন আর রেঞ্জের মধ্যে পার্থক্য আমি আগেও দেখাইছি, তা আবার দেখাই যে এখানে রেঞ্জটা কি। এই ফাংশনের রেঞ্জটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি যে আউটপুটগুলো পাইছি, মানে দেখো আমি এক ইনপুট দিলে আউটপুট পাবো 4, 2 ইনপুট দিলে আউটপুট পাবো 5, 3 ইনপুট দিলে আউটপুট পাবো 3। তার মানে এই যে 3, 4, 5 এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুট, মানে আমি অ্যাকচুয়ালি আউটপুটগুলো পাইছি। আর এই জিনিসটা হচ্ছে পসিবল আউটপুট, যে এইখানে এই সেটগুলোতে আউটপুট থাকতে পারে। এটা হচ্ছে তোমার পসিবল আউটপুট সেট। তার মানে পসিবল আউটপুট সেটটা হচ্ছে তোমার কোডোমেইন, মানে যেখানে তোমার আউটপুট থাকতে পারে। মানে এইখানে পসিবল আউটপুট সেট হচ্ছে তোমার 3 4 5 6, তার মধ্যে এই যে 3 4 5 এটা হচ্ছে তোমার এই মধ্যে এই 3 4 5 এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল আউটপুট। এই জন্য এই 3 4 5টাকে আমরা বলতেছি রেঞ্জ, আর পসিবল আউটপুট সেট যেটা সেটাকে আমরা বলতেছি কোডোমেইন। এবং তোমাদের এটাও বলছিলাম যে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেইন। রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেইন, মানে রেঞ্জ কোডোমেনের মধ্যেই থাকবে, যে এই যে কোডোমেনের মধ্যে একটা অংশ আসলে হবে রেঞ্জ। রেঞ্জ কোডোমেনের সমান হয়ে যেতে পারে, সমস্যা নাই, বাট সমান নাও হতে পারে, বাট একটু গ্যারান্টি দিয়ে বলা যায় কোডোমেনের হচ্ছে সাবসেট। সো সেখান থেকে আমরা আসলে জানি যে ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ জিনিসটা আসলে কি। এবং তোমাদের বলতেছিলাম যে সাধারণত একটা ফাংশনের পরিচয় দেওয়ার জন্য আমরা এইভাবে ফাংশনটাকে লিখি যে এফ কলন এ অ্যারো বি, এটাকে পড়তে হয় এফ ইজ এ ফাংশন, এফ ইজ এ ফাংশন। এটাকে পড়বা এইভাবে যে এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি, বা বাংলায় পড়তে গেলে এফ হচ্ছে এ টু বি, এ থেকে বিতে একটা ফাংশন। এবং এ থেকে বি এর পরিচয় কি, এটা হচ্ছে আমার ডোমেন আর বিটা হচ্ছে কোডোমেন। বুঝলাম? তো এখন একটা জিনিস মনে রাখবা যে আমরা এখানে টাইটেল দিয়ে শুরু করছিলাম যেটা, সেটা ছিল যে ডোমেন ও রেঞ্জ নির্ণয়। এখন তোমাদের প্রথম দিন থেকে আমি বলে আসতেছি যেটা ফাংশনকে পরিচয় দিতে গেলে এফ কলন এ টু বি, এখানের এ অংশ হচ্ছে ডোমেন আর বি অংশ হচ্ছে কোডোমেন। ভালো কথা। এখন প্রবলেম হচ্ছে যে এখন তাহলে নির্ণয়ের কথাটা কেন আসলো। আমাকে যদি একটা ফাংশনের পরিচয়ের ভিতরে দিয়েই দেয় যে ফাংশনের ডোমেনটা কি, তাহলে তো আসলে ডোমেন নির্ণয় করার কোনো ব্যাপার আসে না। রেঞ্জ নয় নির্ণয় করা যেতে পারে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম যে সব কোডোমেন রেঞ্জ নাও হতে পারে, যেমন কোডোমেনের সবকিছু রেঞ্জ নাও হতে পারে, যেন ধরো রেঞ্জ নির্ণয় করার একটা উপায়, মানে একটা প্রশ্ন আসতে পারে। বাট কথা হচ্ছে ডোমেন নির্ণয় করার প্রশ্নটা কেন আসবে, এটা কি বুঝতে পারছো? মানে আমি কেন একটা ডোমেন নির্ণয় করতে চাবো, মানে কথাটা কি বুঝতে পারছি যে ডোমেন নির্ণয় করার প্রয়োজনটা কোথায়। কারণ যেহেতু ডোমেন বলাই থাকবে, সে তাহলে আমার ডোমেন নির্ণয় করার আসলে দরকারটা কি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিব, বাট আমরা এখন একটা প্রবলেমে চলে যাই। প্রবলেমটা হচ্ছে যে যেহেতু ডোমেনও রেঞ্জ নির্ণয়, তাই এখানে আমি একটা প্রবলেম দেখি, একটু খেয়াল করো। দেখা যাচ্ছে এটা? জি ভাই, দেখা যায়। আমাকে এখানে বলা হয়েছে যে সব বাস্তব সংখ্যা সেট হচ্ছে আর, এবং এ সেটটা হচ্ছে এরকম একটা সেট। তাহলে আমাকে বলে দিছে যে এফ কোলন এ অ্যারো বি, এবং এইভাবে লেখা আছে
এখন বলা আছে এফ এর রেঞ্জ নির্ণয় করো। প্রশ্নটা বুঝো, প্রশ্নে বলা আছে এ একটা সেট তোমাকে দিয়ে দিছে, এ সেটটা হচ্ছে তোমার -3 -1 0 1 3, এবং তোমাকে বলা আছে এফ ইজ এ ফাংশন এফ কোলন এ অ্যারো আর। তার মানে তোমার এখানে এটুক বলা আছে, এবং আরেকটা কথা বলা আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটা কি বুঝছো? প্রশ্নটা বুঝছো? এবং তোমাকে বলা আছে যে রেঞ্জ এফ এর রেঞ্জ বের করো, রেঞ্জ অফ এফ বের করো। এখন একটা জিনিস খেয়াল করো, আমি রেঞ্জ প্রশ্নটা করে তোমাকে ধরো প্রথমে জিজ্ঞেস করি আচ্ছা এই ফাংশনের ডোমেইন কত বলো তো। প্রথম প্রশ্ন, এই ফাংশনের ডোমেইন কত? -3 -1 মানে এ সেটটা এক্স্যাক্টলি, তাই না? কারণ আমি তোমাদের বলতেছি যে এই ফাংশনের পরিচয় যেহেতু দেওয়া আছে, তাহলে এই পার্টটা হচ্ছে তোমার ডোমেইন। তার মানে তোমার ডোমেইন অলরেডি দেওয়াই আছে। তাহলে ডোমেইন যদি জিজ্ঞেস করে, তো ডোমেইন আলাদা কিছু না, ডোমেইন হচ্ছে অ্যাকচুয়ালি আমার এ সেট। এ সেট মানে হচ্ছে তোমার -3 -1 যেটা আছে, এ সেট যেটা হয় সেটাই আমার ডোমেইন, মানে -3 -1 0 1 3। ভালো, এটা বুঝলাম, ডোমেইন আমি পেয়ে গেলাম, এটা মানে এটা নিয়ে প্যারা নেই। এবার বল রেঞ্জ কি? আচ্ছা বাদ দাও, কোডোমেইন কি বলো তো? কোডোমেনের রেঞ্জ সমান না ভাই? না এই কেসে সমান না, এই কেসে সমান না। আমি তোমাদের একটু আগে বললাম যে দেখো এখানে খেয়াল করো, রেঞ্জ মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে আউটপুটটা আমি এক ইনপুট দিলে 4 আউটপুট পাইছিলাম, মানে 4 একটা আউটপুট হতে পারে। 2 ইনপুট দিলে 5 আউটপুট পাইছিলাম, 5 একটা আউটপুট হতে পারে। 3 ইনপুট দিলে 3 আউটপুট পাইছিলাম। তার মানে এখানে আউটপুটের সেটটা ছিল 3, 4, 5। কিন্তু দেখো 6 কি কার আউটপুট? না ভাই। এই জন্য আমরা বলছিলাম 6 কোডোমেনের মধ্যে আছে, বাট এটা রেঞ্জের মধ্যে নাই। কারণ রেঞ্জ হইতে গেলে তোমার কারো না কারো আউটপুট হইতে হবে। তোমার যদি এরকম থাকতো, ধরো মনে করো 4 কে ইনপুট দিলে 6 আউটপুট পাওয়া যায়, তখন তোমার রেঞ্জের মধ্যে 6 ঢুকতো। কিন্তু যেহেতু এই জিনিসটা নাই, মানে এমন কিছু নাই যাকে ইনপুট দিলে তুমি আসলে 6 পাবা, এই কারণে তোমার রেঞ্জের মধ্যে 6 ঢুকবে না। কিন্তু কোডোমেনের মধ্যে 6 কিন্তু থাকবে। কারণ কোডোমেনের ডেফিনেশন হচ্ছে যে অল পসিবল আউটপুট সেট, মানে এখানে আউটপুট থাকতে পারে, আছে কি নাই সেটা আমার ব্যাপার না, বাট আমি বলছি যে এর মধ্যে আউটপুট থাকবে, এর মধ্যে কোনো জায়গায় আউটপুট থাকবে, মানে এই সেটটা মানে 3 4 5 6 এই সেটের মধ্যে আসলে আউটপুট থাকবে। এই জন্য এটার নাম হচ্ছে কোডোমেন। আর কোডোমেনের মধ্যে ডোমেন আর কোডোমেন কি একই ভাই? না না, ডোমেন হচ্ছে ফার্স্ট পার্টটা, মানে কোথা থেকে ইনপুট নিব। আমি আসলে এটা তোমাদের মানে আগের, মানে তুমি যদি আগের এক্সাম্পল দেখে থাকো, তাহলে আমি একটা এক্সাম্পল দিছিলাম এরকম, যে মনে করো তোমাকে বললাম যে তোমার মানে তুমি, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, তোমার কোন কোন জায়গায় থাকা পসিবল, মানে তোমাকে বললাম পসিবল স্টেট, মানে তুমি কোথায় কোথায় থাকতে পারো। ধরো তোমাকে বললাম তুমি কি কোথায় থাকতে পারো, তুমি ধরো বাসায় থাকতে পারো, তুমি ধরো মানে কোথায় কোথায় যাইতে পারো, তুমি ধরো বাসায় যেতে পারো, ইসিবি চত্বর যেতে পারো, তারপর ধরো মিরপুর 12 যেতে পারো, তারপর ধরো বালুঘাট বাজার যেতে পারো। তোমার এটা হচ্ছে তোমার এই কয়টা জায়গায় তোমার যাওয়া সম্ভব। এটা হচ্ছে তোমার বিচরণ সেট, মানে তুমি এই কয় জায়গায় যেতে পারো, তোমার এই কয় জায়গায় যাওয়া সম্ভব। এই সেটটাকে বলতেছি আমরা কোডোমেন। আর মনে করো তোমাকে বললাম তুমি আজকের দিন কি বার, আজকের দিন হচ্ছে শনিবার। তুমি ধরো শনিবার দিন তুমি আজকে কোথায় কোথায় গেছো, ধরো তুমি তোমার আজকে শুধুমাত্র বাসায় গেছো আর বালুঘাট বাজারে গেছো, আর কোথাও যাও। তাহলে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তুমি কোথায় কোথায় গেছো, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল আজকের দিনের সেট, মানে ইওর পজিশন টুডে, মানে তুমি আজকে কোথায় কোথায় গেছো। এই সেটটাকে বলতেছি আমি অ্যাকচুয়ালি তুমি কই কই গেছো, সেটা হচ্ছে তোমার এই সেটটা। আর তুমি কোথায় কোথায় যাইতে পারো সেই সেটটা হচ্ছে এই পসিবল সেটটা। তেমনি এখানে এক্সাম্পলটা হচ্ছে এভাবে চিন্তা করো যে আমার এই যে ফাংশন, এই ফাংশনের পসিবল আউটপুট, মানে আউটপুট কি হইতে পারে, মানে তুমি কোথায় কোথায় যাইতে পারো। তুমি 3 4 5 6 যাইতে পারো, কিন্তু তুমি আসলে গেছো 3 4 আর 5-এ। এই জন্য তুমি যে জায়গায় গেছো সেই সেটটাকে বলতেছি আমি রেঞ্জ। আর তোমার যে জায়গায় যাওয়ার সম্ভাবনা ছিল সেই জায়গা সেই সেটটাকে বলতেছি আসলে কোডোমেন। আর কোডোমেন আর রেঞ্জ হচ্ছে কাছাকাছি বাট সেম না। আর ডোমেন আলাদা জিনিস, ডোমেন হচ্ছে তোমার ইনপুট, মানে কোন কোন জায়গায় ইনপুট হতে পারে। যেমন আমি এখানে তোমার দেখে সেম লাগতে পারে, মানে এখানে ধরো অন্য কিছু দিই, ধরো তোমাকে এখানে এবিসি দিয়ে দিই, তাহলে তোমার ব্যাপারটা আসলে ক্লিয়ার হবে। ধরো এটা হচ্ছে এ বি সি, মানে এ ইনপুট দিলে 3 পাওয়া যাবে, বি ইনপুট দিলে 5 পাওয়া যাবে, সি ইনপুট দিলে 3 পাওয়া যাবে। মানে ডোমেন হচ্ছে তুমি কোথা থেকে ইনপুট নিবা, আর কোডোমেন হচ্ছে কোন কোন জায়গায় আউটপুট থাকতে পারে। এক্স্যাক্টলি থাকবে তার গ্যারান্টি নাই, বাট এই জায়গায় থাকতে পারে। আর এক্স্যাক্টলি যে আউটপুটগুলো পাওয়া যায় যেমন 3 4 আর 6, সেই এক্স্যাক্টলি আউটপুটগুলো যে কটা এক্স্যাক্টলি পাওয়া যায় সেটা হচ্ছে আমার রেঞ্জ। ব্যাপারটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা এখন তাহলে আমি ফেরত যাই প্রবলেমটায়। এখন খেয়াল করো আমার এই প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে আমাকে বলে দেওয়া আছে এ সেটটা, এখানে আমাকে বলে দিয়েছে এ অ্যারো বি, আর এই আরটা কিন্তু বাস্তব সংখ্যা, মানে আমার কোডোমেনটা হচ্ছে আর। পরের পার্টটা তোমাদের বলছিলাম, এই পরের পার্টটা হচ্ছে তোমার কোডোমেন। মানে দেখো
আমাকে বলা হয়েছে যে এফ, আচ্ছা এই কথাটা একটু বুঝাই তোমাদের। এফ এ অ্যারো বি, এই কথাটা মানে হচ্ছে, সরি এ অ্যারো বি না, এ অ্যারো আর। তোমাকে কোডোমেন মানে কি ডোমেনের মানে সহকারী রিপ্রেজেন্টেটিভ নাকি কাইন্ড, নামটা আসলে কেন এরকম দিছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তো মানে কোডোমেন হচ্ছে কমপ্লিমেন্টারি ডোমেন হিসেবে সম্ভবত নামটা দিচ্ছে, বাট এটার মানে রিজনিংটা এরকম, মানে ব্যাপারটা এরকম যে তোমার এই ফাংশনটা, তো এখানে চিন্তা করো এই ফাংশনটার ডোমেন হচ্ছে এ আর কোডোমেন হচ্ছে আর। এই কথাটা মানে কি জানো? এই কথাটা মানে হচ্ছে এই ফাংশনটা এ সেট থেকে ইনপুট নিবে আর বি সেটের উপাদানের এই পরের সেটের উপাদানের মধ্যে আউটপুট দিবে। তার মানে আমি তোমাকে বলতে যাচ্ছি এই সেটে ইনপুট হবে এ সেট থেকে নিবে ইনপুট এ, আর আউটপুট বাস্তব সংখ্যা, আউটপুট জি বাস্তব। ভাইয়া। এটার মানে এটা। এখন বাস্তব সংখ্যা মানে এই না যে সব বাস্তব সংখ্যা আউটপুট দিবে, যেমন তোমাকে ইনপুট যেহেতু বলে দিছে, তা সব বাস্তব সংখ্যা আউটপুট নাও দিতে পারে। এখন আমাকে দেখতে হবে যে এটা হচ্ছে মানে কি কি আউটপুট দেওয়া সম্ভব, মানে তার বাস্তব সংখ্যা আউটপুট দেওয়া সম্ভব, বাট সে আসলে বাস্তব সংখ্যা আউটপুট দিবে কি দিবে না এটা আসলে দেখতে, মানে সব বাস্তব সংখ্যা তো দিবে না অবভিয়াসলি, বোঝা যাচ্ছে। তাহলে এখন আমাকে বলো তো এটা রেঞ্জ কিভাবে বের করবা? কোডোমেন হচ্ছে কি কি দিতে পারে, মানে তার কি কি মান হওয়া সম্ভব, মানে তার মান সব বাস্তব সংখ্যা হওয়া সম্ভব, বাট সব বাস্তব সংখ্যা তো হবে না, তাই না? হ্যাঁ দেখো তোমাকে বলা হয়েছে ইনপুটের সেটটা কি, দেখো আবার খেয়াল করো। ইনপুটের সেট এ হচ্ছে তোমার -3, -1, 0, 1, 3, তাই না? তাহলে আমাকে বলো আউটপুট কি হবে? আউটপুট হবে এফ অফ -3 না, এফ অফ -3 একটা আউটপুট, এটা কি বুঝতেছো? কারণ ইনপুটটা কি দিছে, -3 ইনপুট দিছি, -3 ইনপুট দিলে আউটপুট কত পাওয়া যায় দেখো তো, -3 স্কোয়ার প্লাস -3 প্লাস 1, তার মানে এখানে আউটপুট পাচ্ছি তোমার 9 আর 3 9 থেকে এটা হচ্ছে 9 -3 প্লাস 1, তাহলে এখানে পাওয়া যাবে 10 থেকে 3 7, তাহলে এখানে কিন্তু 7 আউটপুট ডোমেনের পাইছি দেখো। মানগুলোই তো বসাই দিব না ভাই। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে দেখো আমি 3 ইনপুট দিলে কত পাচ্ছি দেখো তো, তাহলে আমি 3 ইনপুট দিলে পাচ্ছি কত 7। এবার দেখো -1 ইনপুট দিলে কত পাওয়া যায়, -1 ইনপুট দিলে -1 স্কোয়ার -1 প্লাস 1 মানে 1, তার মানে আমি -1 ইনপুট দিলে কত পাচ্ছি 1। তার মানে তুমি কিভাবে লেখো যে দেখো 3 ইনপুট দিলে 7 পাচ্ছি, আর -3 দিলে 7 পাচ্ছি, -1 দিলে 1 পাচ্ছি, তাহলে 0 দাও, 0 দিলে কত পাওয়া যায়, 0 দিলে তুমি পাবা 0 স্কোয়ার প্লাস 0 প্লাস 1 মানে এখানে 1 পাবা। তারপরে আবার এখানে দেখো তুমি যদি 1 ইনপুট দাও তাহলে কত পাবা, 1 ইনপুট দিলে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 মানে এখানে 3 পাবা। তারপরে এখানে দেখো 3 ইনপুট দিলে কত পাচ্ছি, 3 ইনপুট দিলে আমি পাচ্ছি 3 স্কোয়ার প্লাস 3 প্লাস 1, তাহলে 9 3 12 কে 13। তাহলে একটু বুঝো, তার মানে একটু বুঝলাম যে আমি যদি -3 ইনপুট দিই আমি আউটপুট পাবো কত 7, -1 ইনপুট দিলে আমি আউটপুট পাবো 1, 0 ইনপুট দিলে আউটপুট পাবো 1, তারপরে 1 ইনপুট দিলে আউটপুট পাচ্ছি 3, তারপর 3 ইনপুট দিলে আউটপুট পাচ্ছি 13। তাহলে আমাকে আউটপুটের সেটটা কত হবে বলো তো, এক্স্যাক্টলি আউটপুটের সেট কত? আউটপুটের সেট হচ্ছে আসলে এটাই না, জি এটা কি ভাইয়া। বুঝছো? তার মানে দেখো কোডোমেনটা কি ছিল, সব বাস্তব সংখ্যা না, বাট রেঞ্জ কি সবাই আসছে, আউটপুট কি সবাই আসছে? না ভাই। আউটপুট শুধু এই অংশটা, তার মানে আমি বলতে পারি এটা রেঞ্জ হচ্ছে এটা, মানে রেঞ্জ মানে এই যে এক্স্যাক্টলি কোন আউটপুটগুলো পাওয়া গেছে, আর কোডোমেন মানে হচ্ছে যে আউটপুটগুলো পাওয়া সম্ভব, মানে এখানে বলা আছে যে এই এই ফাংশন থেকে বাস্তব সংখ্যা আউটপুট পাওয়া সম্ভব, বাট সব বাস্তব সংখ্যা তো পাওয়া যায় নাই, তুমি দেখতেই পাচ্ছ এখানে তুমি 2 পাচ্ছ না, 2.5 পাচ্ছ না, মানে এই বাস্তব সংখ্যাটা তুমি পাচ্ছ না, তার মানে তো এই না যে তোমার এখানে আউটপুট পাওয়া যাবে না। মানে আমি বলতে চাচ্ছি কোডোমেনের ডেফিনেশন হচ্ছে তুমি কোন কোন জায়গায় যাইতে পারো এটা তোমাকে বলে দেয়, আর এক্স্যাক্টলি যে যে আউটপুটগুলো তুমি পাবা সেই আউটপুটগুলোর নাম হচ্ছে রেঞ্জ। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই ক্লিয়ার। আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি একটু বুঝলাম যে এই একটা প্রবলেম দেখে বুঝলাম যে আমার ডোমেন, খেয়াল করো আমার এখানে কিন্তু দেখো এই ফাংশনের পরিচয় দেওয়া আছে, তার মানে আমার ডোমেন কি দেওয়া আছে না অলরেডি? জি ভাই দেওয়া আছে। এখন এবার আমি আবার আগের প্রশ্নে ফেরত যাই। আমি তোমাদের টাইটেল দিয়ে শুরু করছি যে ডোমেন ও রেঞ্জ নির্ণয়। রেঞ্জ নির্ণয় করানো বুঝলাম যে সব কোডোমেন রেঞ্জ হয় না, রেঞ্জ নির্ণয় করার একটা প্রশ্ন উত্তর মানে একটা মিনিং আছে যে রেঞ্জ তো সবগুলো হয় না, রেঞ্জ তো নির্ণয় করা যায়, বাট খেয়াল করো ডোমেন তো তোমাকে দেওয়াই থাকে, তা ডোমেন আমি নির্ণয় করবো কেন? এখন আসি, জি ভাই ডোমেন তো দেওয়া। হ্যাঁ তাহলে ডোমেন তো নির্ণয় করার কথা কথা না, তাহলে আমি ডোমেন কেন নির্ণয় করতে যাব? এখন তোমাকে ধরো একটা এক্সাম্পল দিই, তোমাদের আমি আসলে এটা ওই আগে আগে পড়াইছিলাম, তুমি হয়তো ছিল না, একটু খেয়াল করো। আমি যদি তোমাকে কিছু না বলে বলি যে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, তোমাদের একটু বলছিলাম যে একটা ফাংশনকে পরিচয় দিতে গেলে পুরো জিনিসটা লিখতে হয়, যেটা এফ কলন এ অ্যারো বি কমা এটা, এইটা হচ্ছে তোমার ফাংশনের ফুল পরিচয়, ফুল পরিচয়, সম্পূর্ণ পরিচয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তোমাকে যদি কিছু না বলে জাস্ট বলে যে এটা, আমি তোমাদের বলছিলাম যদি কিছু না বলে যে এফ অফ এক্স ইকুয়াল টু এটা, তাহলে তোমাকে ফুল পরিচয় মানে হচ্ছে তুমি ধরে নিবা কিছু না বলা মানে হচ্ছে এটা এটা দেওয়া আছে, মানে কিছু না বলে তোমাদের আপাতত বইতে এটা ধরে নিবা যে এই ফাংশনটার ডোমেন হচ্ছে
এই ফাংশনটা ডোমেন হচ্ছে আর আর কোডোমেন হচ্ছে আর, কিছু না বললে এটা ধরে নিবা। ঠিক আছে, এটা বুঝছো? মানে সাধারণত তোমাকে বলে দেওয়া থাকে যে এফ অফ এক্স ইকুয়াল টু এটা, মানে সাধারণত এই পার্টটা দেওয়া থাকে, মানে কই গেল, মানে ভাই আমরা রিয়েল নাম্বার ইনপুট দিতে পারবো আর রিয়েল নাম্বারই আনসার গ্রহণ করবো না? এক্স্যাক্টলি রিয়েল নাম্বার ইনপুট দেবো আর রিয়েল নাম্বার আউটপুট নিব। মানে তোমাকে কিছু না বলা থাকলে তোমাদের বইতে ইন্টারমিডিয়েটে অ্যাটলিস্ট আলাদা করে কিছু বলা না থাকলে রিয়েল নাম্বার ইনপুট দিবা আর রিয়েল নাম্বার আউটপুট দিবা, এরকম ফাংশন ধরে নিবা। ঠিক আছে, এখন এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে দেখো, ধরো তোমাকে বললাম যে এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, এই ফাংশনটা এইভাবে দেওয়া আছে। তোমাকে বলা হইলো আচ্ছা এটা কি একটা ফাংশন, প্রথম প্রশ্ন। এখন তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম দিন থেকে তোমাদের বলতেছি একটা জিনিস ফাংশন হবে কি হবে না ডিপেন্ড করবে ইনপুটের উপর আর আউটপুটের উপর। এখন মনে রাখবা যে ইনপুট আর আউটপুটের উপর ডিপেন্ড করবে একটা ফাংশন হবে কি হবে না। এখন তোমাদের বলছিলাম যদি কিছু না বলা থাকে, ফাংশনের পরিচয় পরিচয় না বলা থাকলে এফ কোলন আর টু আর এটা ধরে নিবা, তাই তো? এখন গ্যাঞ্জামটা কোথায় লাগবে জানো? তোমাদের মনে আছে বলছিলাম যে ফাংশন হওয়ার শর্ত কি ছিল? ফাংশন হওয়ার শর্ত ছিল এক নাম্বার হচ্ছে ইনপুট ফিক্স থাকলে আউটপুট ফিক্স, এটা প্রত্যেকদিন বলতেছি, ইনপুট ফিক্স থাকলে আউটপুট ফিক্স। আরেকটা কথা বলছিলাম সেটা হচ্ছে তোমার প্রত্যেক, সকল বাস্তব সংখ্যা। হ্যাঁ এখন চিন্তা করো, আরেকটা কথা বলছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা ইনপুটেরই কোনো না কোনো আউটপুট থাকতে হবে, প্রতিটা ইনপুট কোনো না কোনো আউটপুট দিতে হবে। এই কথাটা মানে এই যে তোমাদের ক্যালকুলেটার এক্সাম্পল দিছিলাম, যে ধরো তোমাকে ক্যালকুলেটারের মধ্যে তুমি 1+2 দিলা, সে চুপচাপ বসে আছে কিছু বলতেছে না, তাহলে সেটা আসলে ভালো ক্যালকুলেটার না, সেটা হচ্ছে নষ্ট ক্যালকুলেটার। মানে তুমি যদি কিছু একটা ইনপুট দাও এবং আউটপুট না পাওয়া যায় তার মানে বুঝবে এটা নষ্ট, তার মানে এটা ফাংশন হবে না, তাই তো? মানে আমি ইনপুট দেওয়ার ফলে যদি আউটপুট না পাই তার মানে ফাংশনটা আর ফাংশন থাকবে না। এখন মজার ব্যাপার হচ্ছে আমি যদি এই ফাংশনটা খেয়াল করো, আমি যদি এই ফাংশনটা ধরে নেই যে ডোমেন হচ্ছে আর, একটু বুঝো, আমি যদি ধরে নেই ফাংশনটা ডোমেন হচ্ছে আর, তাহলে একটা গ্যাঞ্জাম লেগে যাবে। কি গ্যাঞ্জাম বলো তো? তাহলে তো রেঞ্জ রিয়েল নাম্বার। হ্যাঁ ইশতিয়াক বলো, আমি মনে হয় বুঝতে পারছি তুমি কি বলবা। জিরো বাদে সকল বাস্তব সংখ্যা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, খেয়াল করো, আমি যদি আর বলে দেই মানে ইনপুটে সব বাস্তব সংখ্যা দেওয়া যাবে তাহলে এটা ঝামেলা বেড়ে যাবে। কেন? যদি জিরো বা মানে আমি তো এখানে নিষেধ করে দিই নাই, মানে ডোমেন সব কিছু হইতে পারে, ডোমেন মানে কি ইনপুট, ইনপুট সবই হইতে পারে না। তা কেউ একজন যদি বলে আচ্ছা তাহলে আমাকে বলো তো এফ অফ জিরোর মান কত, তখন তুমি কি করবা? 1/0, এটা কি থাকবে? এটা কোনো আউটপুট পাওয়া যাবে না। না, তার মানে এটা গ্যাঞ্জাম লেগে গেল। আমি তোমাকে ক্যালকুলেটার এক্সাম্পল আবার যাই, তুমি ক্যালকুলেটার ধরো বানাইছো, বানায় ক্যালকুলেটারের গায়ে লিখে দিছো এখানে সব ইনপুট দেওয়া যাবে, এখানে সব ইনপুট দেওয়া যাবে। তারপর কেউ একজন এসে বললো 1/0, তখন কি হবে? ক্যালকুলেটার নষ্ট হয়ে বসে থাকবে, মানে ক্যালকুলেটার কোনো আউটপুট দিবে না, তখন তোমার ক্যালকুলেটার নষ্ট হয়ে যাবে না? কাজেই আমি পার্টি বুঝতে পারছি, তার মানে তোমার এখানে আসলে ডোমেনের মধ্যে আর রাখা যাবে না, ডোমেনের মধ্যে আর রাখলে এই জিরো ইনপুট দিলে কোনো আউটপুট পাওয়া যাবে না, এই কারণে এটার ফাংশন থাকবে না। তার মানে আমি যদি তোমাকে বলি যে এফ কোলন আর এরো আর এফ অফ এক্স, তাহলে এটা কিন্তু কোনো ফাংশন না। কেন ফাংশন না? কারণ হচ্ছে তোমাদের বলছিলাম যে এফ অফ জিরো এটার কোনো মান আসলে নাই, এটা হচ্ছে আনডিফাইন্ড। যেহেতু এটা আনডিফাইন্ড এই কারণে তোমার এই যে এইটা আসলে ফাংশন আর থাকবে না, এটা নট ফাংশন, মানে এটা ইজ নট এ ফাংশন। কেন ফাংশন না? কারণ তুমি এখানের মধ্যে কি দিছো, তুমি এখানের মধ্যে জিরো ইনপুট দিলে, আমাকে বলছে সবই ইনপুট দেওয়া যাবে কিন্তু আমি জিরো ইনপুট দিলে দেখা গেছে কোনো আউটপুট পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি বুঝতে পারছি? তোমাদের ইয়ের এক্সাম্পলে যাই, যে গোল্লার এক্সাম্পলে যাই, ধরো তোমাকে বললাম এটা আছে এটা আছে, তিনের জন্য কোনো আউটপুট নাই, তাহলে কি এটা ফাংশন ছিল? তোমাদের বলছিলাম না এটা ফাংশন হবে না, না ভাই। এটা ফাংশন না। তাহলে এক্স্যাক্টলি একই কথা এখানে খেয়াল করো, এটা হচ্ছে আর থেকে আরে যাবে, তার মানে ধরো এটা হচ্ছে আর সেট আর এখানে আউটপুট কোডমেন্ট হচ্ছে আর সেট, তুমি জিরো ইনপুট দিলে কিছু আউটপুট পাবা না, তার মানে জিরোর জন্য কোনো আউটপুট নাই, তার মানে এটা আসলে ফাংশন না, নট এ ফাংশন। এটা কি বুঝছো? জি ভাই বুঝতে পারছি। এখন হ্যাঁ বলো বলো। ওখানে যদি রিয়েল নাম্বারের জায়গায় যদি ন্যাচারাল নাম্বার দিই তাহলে কি এটা ফাংশন হবে? কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? ওই যে এইটা না এটা? জি ভাই এটা এটা প্রথমটা। জি ভাই প্রথমটা ন্যাচারাল নাম্বার দিলেও কিন্তু সমস্যা। হ্যাঁ ন্যাচারাল নাম্বার দিলে ফাংশন হবে, বাই দ্য ওয়ে এটা ভালো কথা, ভালো একটা কথা বলছো, ন্যাচারাল নাম্বার দিলে ফাংশন হবে। কেন বলো তো? কারণ ন্যাচারাল নাম্বারের মধ্যে তো জিরো নাই, তাহলে তখন তোমার ডোমেনের মধ্যে জিরো নাই, তাহলে এই ইনপুটটা নাই, তখন তোমার এটা ফাংশন হবে, তখন এটা ফাংশন হবে। এটা কি বুঝছো? মানে আমি আবার বলতেছি যে এই 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 কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন করতে খুবই ভালো করছো। এটা মনে রাখবা, একটা জিনিস ফাংশন হবে কি হবে না সেটা আসলে ডিপেন্ড করবে তার ডোমেন কি, তার এক্স্যাক্টলি ডোমেনটা কি। ডোমেনটা ঠিক থাকলে, ডোমেন দেখে তুমি বলতে পারবা যে এটা ফাংশন হবে কি হবে না। ঠিক আছে, এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এখন এখন আমি একটু বলি, এখন
তোমাদের একটু আগে প্রশ্ন করছিলাম যে ডোমেন যদি দেওয়াই থাকে তাহলে ডোমেন নির্ণয় করার প্রয়োজনটা কি। এখন প্রয়োজনটায় আসি। তোমাদের প্রথম দিন থেকে বলতেছি ফাংশনকে চিন্তা করবে একটা মেশিনের মতো, তাই তো? ধরো তোমার কাছে একটা মেশিন আছে, এটা হচ্ছে তোমার জুস বানানোর মেশিন, জুস মেশিন। এই জুস মেশিনের মধ্যে তুমি যদি আম দাও তাহলে আমের জুস পাওয়া যাবে, জাম দিলে জামের জুস পাওয়া যাবে, সব। তুমি যদি কলা দাও কলার জুস পাওয়া যাবে, সবই পাওয়া যাবে, তাই তো? এখন সমস্যা হচ্ছে তুমি যদি এই মেশিনের মধ্যে ইট দাও তাহলে এই মেশিনটা ভেঙে যাবে। মানে জুস বানানোর মেশিনে তুমি যদি ইট দাও মেশিনটা ভেঙে যাবে। তা তুমি তো একটু জানো যে এই মেশিনের মধ্যে ইট দিলে এটা ভেঙে যাবে, তাহলে তুমি কি চাবা ইট কেউ এখানে ইনপুট দিক? আমি কথাটা বুঝতে পারছি? মানে তুমি তো জানো যে এখানে ইট দিলে মেশিনটা নষ্ট হয়ে যাবে, তাহলে তুমি ইচ্ছা করে ইটটা বাদ দিবা, তার মানে ইনপুট থেকে ইটটা বাদ দিবা, তাহলে তুমি মেশিনের গায়ে লিখে দিবা আচ্ছা এই মেশিনের মধ্যে কিন্তু ইট দেওয়া যাবে না, ইট দিবা না। মানে তুমি মেশিনের গায়ে লিখে দিবা যে এই মেশিনের মধ্যে ইট দিবা না, বাকি সবকিছু দেওয়া যাবে বাট ইট দেওয়া যাবে না, কারণ তুমি তো জানো যে ইট দিলে নষ্ট হয়ে যাবে মেশিনটা। ব্যাপারটা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। এখন আমি ফাংশনের এক্সাম্পলে যাই। এফ অফ এক্স ইকাল টু 1/x, তুমি তো জানোই যে এখানে যদি এক্স ইকাল টু 0 দেই তাহলে এই মেশিনটা নষ্ট হয়ে যাবে। ইটের মতো চিন্তা করো, তুমি তো জানোই ইট দিলে তোমার এই মেশিন জুস বানানোর মেশিনটা নষ্ট হয়ে যাবে, তা তুমি বলে দেবে যে ইট দিবা না। তেমনি তোমার যদি একটা ফাংশন বলে দেয় যে এই ফাংশনটা এরকম, তাহলে তোমার ডোমেন বের করা মানে কি? ডোমেন বের করা মানে হচ্ছে তুমি বলে দাও যে কি কি মান দিলে এটা ফাংশন থাকবে। মানে তোমার কথা হচ্ছে দেখো তুমি সবই দিতে পারবা, খালি 0 দিবা না, বাদ 0। এটা কি বুঝছো? তাহলে x not equals to 0 হ্যাঁ আচ্ছা, তুমি ভালোই বলছো। মানে এটাকে আসলে সেট দিয়ে যদি লিখি, মানে আমি যদি এটাকে সেট দিয়ে লিখি তাহলে এই সেটের ডোমেন সেটটা হবে ডোমেন ইকুয়াল টু হবে x বিলংস টু r, সবই দাও বাট x নট ইকুয়াল টু 0, 0 দিতে পারবা না। মানে আমি যেমন এখানে গায়ে ওয়ার্নিং লিখে দিব যে ইট দিবা না, তেমনি এখানেও আমি লিখে দিব আচ্ছা এই ডোমেনের ডি হচ্ছে ডোমেন ইকুয়াল টু r, শুধুমাত্র 0 দিতে পারবা না। তখন আমি এখানে বলে দিব f কোলন ডি থেকে r, এই ডি দিয়ে বোঝাচ্ছি এই যে ডিটা। আমি ব্যাপারটা বুঝতে পারছি? মানে তোমার কাছে একটা মেশিন আছে, জি ভাই বুঝছি। তোমাকে জিজ্ঞেস করছে আচ্ছা কি কি দিলে মেশিনটা নষ্ট হবে, সেগুলো বাদে বাকি ইনপুটগুলো দাও তাহলেই হবে। এই জন্য ডোমেন বের করার প্রয়োজনীয়তাটা আছে। যে ডোমেন বের করবা কেন? ডোমেন বের করার কারণ হচ্ছে তুমি তো জানো যে আমি মেশিনের মধ্যে ইট দিলে মেশিনটা নষ্ট হয়ে যাবে, তাহলে আমি ইট দিব না। তেমনি তুমি এখানে তুমি তো জানোই যে এই মেশিনের মধ্যে 1/x এর মধ্যে 0 দিলে মেশিনটা নষ্ট হয়ে যাবে, তাহলে 1/x 0 দিব না। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা এইবার এটা যদি বুঝে থাকো তাহলে আসলে আমার এই চ্যাপ্টারের বেসিক কাজটা শেষ, মানে তোমাদের বোঝানোটা শেষ, তারপরে বাকিটা খালি ক্যালকুলেশন দেখাবো। এখন খেয়াল করো, আমি যদি তোমাদের বলি আচ্ছা এফ অফ এক্স সমান হচ্ছে 1/x - 1, বলো তো এটার ডোমেন কি হবে? এখানে তো 1 হতে পারবে না নিশ্চয়ই, কারণ 1 হ্যাঁ দেওয়া এটা হচ্ছে তোমার ডোমেন হইতে, এটার ডোমেন হচ্ছে, এটার ডোমেনে কি দেওয়া যাবে? আমি আবার বলতেছি, তুমি মনে মনে চিন্তা করো কি এখানে কি দিলে নষ্ট হবে, তোমাকে চিন্তা করতে হবে এটা কি দিলে ফাংশনটা নষ্ট হয়ে যাবে। এই মেশিনটা নষ্ট হবে কখন? যদি x - 1 = 0 হয়, তাহলে এটা দিলে মানে x = 1 হলে নষ্ট হয়ে যাবে। তার মানে তুমি কি করবা, ডোমেন মানে হচ্ছে এটার ডোমেন হবে কি, এটার ডোমেন হবে x বিলংস টু r কোলন x নট ইকুয়াল টু 1, ঠিক আছে? এটা কি বুঝছো? ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া, ওই যে যদি দেখে রিয়েল নাম্বার বাদ তারপর সেকেন্ড ব্র্যাকেটে 1 হ্যাঁ থাকে, আমি এটাই আসতেছি। এই যে তুমি এই জিনিসটাকে এইভাবেও লিখতে পারো সেট গঠন পদ্ধতিতে, আবার এটাকে এভাবে লিখতে পারো যে আর বাদ দিয়ে দিব 1, মানে হচ্ছে এখানে তুমি সবই নিতে পারবা, শুধুমাত্র আর নিতে পারবা, এর থেকে বাদ দিবা 1, মানে 1 বাদে সব নিবা। ব্যাপারটা তাই না যে আমি 1 বাদে বাকি সবাইকে নিচ্ছি? এটা কি বুঝছো? জি ভাই বুঝতে পারছি। সো এটাকে আসলে তোমাকে যদি বলা হয় এটা ডোমেন লেখো, তাহলে ডোমেন ডি হচ্ছে এটা, ডিএফ লেখে এটাকে, ডিএফ ফর ডোমেন অফ এফ। তার মানে এটা হচ্ছে আসলে ডোমেন বের করার অ্যাকচুয়াল ওয়ে। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? মানে ডোমেন বের করার কারণ হচ্ছে এটা, তোমাকে যদি বলে এই ফাংশনের ডোমেন বের করো, তার মানে হচ্ছে তুমি এমন এমন সব ইনপুট বের করো যাদের জন্য এই ফাংশনটা ভ্যালিড, মানে যাদের জন্য এই ফাংশনটা প্রপার আউটপুট দিবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই বুঝতে জি পারছি। ভাইয়া, clear। আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি আরেকটা টপিকে আগাবো, তারপরে তোমাদের আবার এটা ফেরত আসবো। টপিকটা হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং পয়েন্টটা কি একটু খেয়াল করো। গ্রাফ থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয়, এটা কি তোমরা কখনো করছো? গ্রাফ থেকে আমি বলতে বোঝাতে যাচ্ছি, দেখো খেয়াল করে। ধরো তোমাকে বললাম তোমার কাছে একটা গ্রাফ আছে এরকম, তোমাদের প্রথম দিন গতদিন দেখাইছিলাম যে এই গ্রাফটা দেখে বলতে পারবা যে এটা কি ফাংশন। জি ভাই এটা ফাংশন। কেন ফাংশন? জি ভাইয়া। কারণ ভাই এখানে কোনো দুইটা বিন্দুকে ছেদ করে না। তার মানে তুমি এক্স এর কোনো মানের জন্য তোমার দুইটা মান পাচ্ছ না, রাইট? জি ভাই। জি ভাইয়া। এটা ফাংশন, ঠিক আছে? বাট এখানে একটা ক্যাচ আছে। তোমাদের প্রথম দিন বলছিলাম যে এটা ফাংশন কি হবে কি হবে না, একটু সরি প্রথম দিন না একটু আগে বলছিলাম যে এটা ফাংশন হবে কি হবে না আসলে ডিপেন্ড করবে তোমার ডোমেনের উপরে। আমি যদি বলে দেই এটা হচ্ছে এফ, আমি যদি বলে দিই এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু আর,
তাহলে কি এটা ফাংশন? না ভাই কেন না? কারণ ভাই এখানে জিরো আছে তো। জিরো আছে। জিরোর জন্য না, জিরোর জন্য সমস্যা না, অন্য সমস্যা আছে। ধরো এই এই মানটাকে বললাম 3, এই মানটা ধরো -3। এখন খেয়াল করো, তোমাদের ফাংশনের ডেফিনেশনে কি পড়াইছিলাম, যে ফাংশন হচ্ছে কি ইনপুট ফিক্স থাকলে আউটপুট ফিক্স। এটা মানে চলছে। দেখো ইনপুট যদি x = হয়, এটা আউটপুট একটাই। এখানে ইনপুট সবগুলোর জন্য আউটপুট একটাই পাওয়া যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার খেয়াল করো তো, আমি যদি ইনপুট 4 দিই, আউটপুট কিছু পাওয়া যাবে? 4 এর জন্য কোনো আউটপুট আছে? না ভাই না ভাই খেয়াল করে দেখো, তার মানে এই আর এর মান নেওয়া যাবে না। ব্যাপারটা কি বুঝছো? দেখো তার মানে আর থেকে আর এটা ফাংশন আসলে হবে না। কেন? কারণ তুমি যদি 4 ইনপুট দাও কোনো আউটপুট নাই, 3.5 ইনপুট দিলে কোনো আউটপুট নাই, তারপর -5 দিলে কোনো আউটপুট নাই। তাহলে এটাকে যদি আমি ফাংশন বানাইতে চাই, তাহলে আমার ডোমেন কত বানাইতে হবে? 3 আনতে হবে। আর -3 to +3 এক্স্যাক্টলি, তা এটার ডোমেন কি দেখো তো, -3 থেকে +3 মধ্যে যে কোনো কিছু ইনপুট দিলে আউটপুট পাওয়া যাচ্ছে না? এর বাইরে কিছু ইনপুট দিলে আউটপুট পাবা? কথাটা বুঝছো? জি ভাই বুঝতে পারছি। একটু খেয়াল করো, আমি তোমাদের একটু আগে বললাম যে তোমাদের মেশিনের মধ্যে এমন কিছু ইনপুট দিবে না যাতে করে মেশিনটা নষ্ট হয়ে যায়। তা খেয়াল করো, আমি এই মেশিনের মধ্যে -3 থেকে +3 এর মধ্যে ইনপুট দিলে আউটপুট পাচ্ছি। তা তোমাদের বলছিলাম এটা মনে রাখতে, x হচ্ছে ইনপুট আর y অক্ষটা হচ্ছে আউটপুট, তাই তো? এখন খেয়াল করো, আমি দেখো -3 থেকে 3 এর মধ্যে যা ইনপুট দেই তার কোনো না কোনো আউটপুট আছে y অক্ষে। বাট এর বাইরে কিছু একটা ইনপুট দিলে কি আউটপুট পাওয়া যাচ্ছে না তো? তার মানে এই যে তোমাদের ওই যে ফাংশনের ওই যে জুস মেশিনের মতো চিন্তা করবা। জুস মেশিনে কি করছি, তুমি যদি ইট দাও তাহলে তো আউটপুট পাওয়া যাচ্ছে না, তুমি এখানে লিখে দিবা ইট দিবা না। তেমনি তুমি এখানে মনে রাখবা যে দেখো এই ফাংশনের মধ্যে আমি যদি 3 এর চেয়ে ছোট কিছু একটা দেই, আর -3 এর চেয়ে ছোট কিছু একটা দেই, আর 3 এর চেয়ে বড় কিছু একটা দেই, তাহলে কোনো আউটপুট পাওয়া যায় না। এই কারণে আমি এখান থেকে এই অংশটা বাদ দিয়ে দিব। তার মানে যেটা করবো, এটা ডোমেন তাহলে কি হবে বলো তো? এর ডোমেন হচ্ছে তোমার -3 থেকে +3 এর মধ্যে। এটা কি বুঝছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এটাকে তোমরা চাইলে ইন্টারভেল নোটেশন পড়েছিলাম না, -3 3 এই দুইটা কলন এইভাবে লিখতে পারো। অথবা সেট গঠন পদ্ধতিতে লিখতে চাইলে x belongs to r such that -3 less equal to x less equal to 3 এভাবে লিখতে পারো। তাহলে এবার ছবি দেখে কি বুঝতে পারছো যে এটা ডোমেন কত হবে? জি ভাই দেখো 3 এর চেয়ে এদিকে দিলে কোনো আউটপুট পাওয়া যাচ্ছে না, এর চেয়ে এদিকে দিলে কোনো আউটপুট পাওয়া যাচ্ছে না। এই কারণে ছবি দেখে বলা গেল যে এটা 3 এর চেয়ে ছোট, 3 থেকে 3 এর মধ্যে আসলে আউটপুট পাওয়া যায়। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই আচ্ছা, এখন তোমার জন্য প্রশ্নটা একটু ইন্টারেস্টিং করি। আচ্ছা বলো তো, এই যে আগের গ্রাফটা, আচ্ছা দাও আইকে নেই, তারপর বলতেছি। বলো তো এই গ্রাফটাই রেঞ্জ কত হবে? -3 3 আর এটা ধরো 3। বলো তো রেঞ্জ কত হবে? প্রশ্ন বুঝছো? ডোমেন তো বের করলা তোমরা। ডোমেন কত? ডোমেন বললাম যে এমন কিছু ইনপুট দেওয়া লাগবে যেটা আসলে ফাংশনটাকে ভেঙে দিবে না। মানে ওই যে ইট গুলো বাদ দিতে হবে। তার মানে ইট বাদ দিলে কি থাকে? ইট বাদ দিলে -3 থেকে +3 এর মধ্যে থাকে। এখন বলতে পারবা যে রেঞ্জ কি হবে? রেঞ্জ কি 3? রেঞ্জ একটু চিন্তা করো। আমি আবার বলি, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এক্স হচ্ছে তোমার ইনপুট, কাছাকাছি একটু চিন্তা করো পারবা। আর ওয়াই হচ্ছে তোমার আউটপুট। খেয়াল করো, তোমাদের রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে আউটপুট না? রেঞ্জ মানে আউটপুটের সেট। 0 থেকে 3 পর্যন্ত। এক্স্যাক্টলি, এটা কি বুঝছো? দেখো রেঞ্জ আমার আউটপুট সেট না? আউটপুট সেট মানে কি? ওয়াই এর মান না? আউটপুট সেট মানে ওয়াই এর মান না? জি ভাই এখন বলো ওয়াই এর মান কি কি হইতে পারে? দেখো ওয়াই এর মান, এই যে দেখো ওয়াই এর মান এখানে কি? ওয়াই এর মান 0 হইতে পারে, এখানে ওয়াই এর মান 0, এখানে ওয়াই এর মান একটা আছে, এখানে ওয়াই এর মান একটা আছে, এখানে ওয়াই এর মান আছে। মানে এই 0 থেকে 3 এর মধ্যে সব ওয়াই এর মানই আছে না? জি ভাই এর বাইরে কিছু আছে? না ভাই তার মানে আমি বলতে পারি না রেঞ্জ হচ্ছে 0 থেকে 3। এটা ছবি দেখে বলাটা খুবই ইজি। এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 3 এবং দুইটাই আছে, 0 আছে 3ও আছে। এই জিনিসটা কি বুঝছো? এটা কিন্তু খুবই 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 পাওয়ারফুল একটা আইডিয়া, সো এটা মনে রাখবা। এটা ছবি দেখে এখন বলতে পারবা যে রেঞ্জ কত, ডোমেন কত? জি ভাই ডোমেন তো -3 থেকে 3 হ্যাঁ, মানে একটা জিনিস মনে রাখবা, ডোমেন বের করবা কিভাবে? এক্স অক্ষ বরাবর চেক করবা, এক্স অক্ষ বরাবর চেক করে দেখবা ডোমেন কি। আর রেঞ্জ বের করবা কিভাবে? ওয়াই অক্ষ বরাবর চেক করে দেখবা রেঞ্জ কি। এই আইডিয়াটা খুবই মজার, এইটা খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া। কেন বললাম একটু পরে আরো বুঝবা। এটা কি ক্লিয়ার হয়েছে? মানে ডোমেন চেক করবো কোথায়, এক্স অক্ষে চেক করে দেখবো যে কোথায় আছে, আর ওয়াই অক্ষে চেক করে দেখবো কোথায় আছে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই clear। আচ্ছা, এইবারে আরো মজার টপিকে যাই। ছবি দেখেই বলবা
ছবি দেখে বলো এইটা, এটা ডোমেন কি রেঞ্জ কি? আচ্ছা এখানে একটা নোটেশন শিখে রাখি, অ্যারো চিহ্ন দেওয়া মানে হচ্ছে এরকম চলতে থাকবে সারা জীবন। তাহলে তো এটা ইনফিনিটি মনে রেঞ্জ 0 থেকে ইনফিনিটি। ডোমেন কত? ডোমেন সব ন্যাচারাল নাম্বার হবে না। ন্যাচারাল না, এই ডান পাশে কিন্তু সব রিয়েল নাম্বার। এটা কিন্তু এক্স অক্ষ, এক্স অক্ষ রিয়েল নাম্বার থাকে না সব মাইনাস কিছু। তো আসবে না তাই না? হ্যাঁ হ্যাঁ, ন্যাচারাল নাম্বার মানে তো এই ন্যাচারাল নাম্বার তো খালি 1 2 3 এগুলা, 1.5 তো ন্যাচারাল নাম্বার না। জি ভাই এটাই তো বলতেছি ভাই, এখানে তো মাইনাস আসার কথা না। না না না, 1.5ও তো আসতে পারে, 1.5 তো ন্যাচারাল না। মানে তুমি বলতে পারো সব ধনাত্মক বাস্তব সংখ্যা আসবে, নেগেটিভ আসবে না। এটা কি বুঝছো? জি ভাই জি ভাই। তার মানে তুমি যেটা বলতে চাচ্ছ এটা হচ্ছে, দেখো নেগেটিভ কিছু নাই, তার মানে দেখো এক্স এর মান সব ইনপুট না, ইনপুট কোথা থেকে আসে? দেখো 0 এর জন্য ইনপুট আছে, 1 এর জন্য আউটপুট, এইগুলা সব কিছুর জন্য ইনপুট আছে, বাট এদিকে কিছু নাই। মানে তোমার ইট কোনগুলো? ইট হচ্ছে নেগেটিভ সাইডটা হচ্ছে তোমার ইট, মানে এগুলা বাদ। নেগেটিভ সাইডটা যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে তোমার ডোমেন কোনটা? ডোমেন হচ্ছে তোমার পজিটিভ গুলা, শুধুমাত্র পজিটিভ মানে হচ্ছে তোমার এরকম এক্স বিলংস টু আর, সব বাস্তব সংখ্যা যেন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা কি বুঝছো? জি ভাই বুঝতে পারছি। অথবা এই জিনিসটাকে এইভাবে লেখা যায় যে যে তোমরা ওই যে ইন্টারভ্যাল নোটেশন দিয়ে শিখছো না, 0 থেকে ইনফিনিটি, ইনফিনিটি ইনক্লুড করতে হয় না কখনো। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এখন এখানে আরেকটা মজার ব্যাপার আছে, তোমাদের একটা জিনিস শিখে রাখি, এটাকে অনেক সময় আর প্লাসও লেখে। এটাকে দেখো আর মানে কি, আর হচ্ছে বাস্তব সংখ্যা আর পজিটিভ বাস্তব সংখ্যা, আর প্লাস মানে হচ্ছে পজিটিভ বাস্তব সংখ্যা, এটা একটু মনে রেখো আর কি। আর প্লাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি নন নেগেটিভ বাস্তব সংখ্যা, মানে নন নেগেটিভ বাস্তব সংখ্যা, নন নেগেটিভ বাস্তব সংখ্যা, সব নন নেগেটিভ বাস্তব সংখ্যাকে আসলে আর প্লাস বলে। মানে এটাকে এভাবে মনে রাখবা, এটা হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি, এটাকে আসলে এইভাবে লেখে। আর আর মাইনাস মানে কি? আর মাইনাস মানে হচ্ছে নন পজিটিভ বাস্তব সংখ্যা। তোমাদের নন পজিটিভ দেখে একটু প্যাচার লাগতেছে, কারণ নন পজিটিভ বলতেছে কারণ 0 কে ইনক্লুড করছে আর কি। এটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে 0, এটা হচ্ছে তোমার আর মাইনাস। কাজে তুমি যদি এখানে এইভাবে লেখো তাও হবে, যে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, তাও ওকে। এ 0 থেকে ইনফিনিটি তাও ওকে, আর প্লাস লেখো তাও ওকে, ঠিক আছে? এবার বলো রেঞ্জ কি, রেঞ্জ কত হবে? রেঞ্জ মানে ওয়াই এর মান না? ওয়াই এর মান কি হচ্ছে দেখো তো, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সবই হতে পারে না? জি ভাই। তার মানে এটা আর প্লাস, জি ভাই। অথবা এটাকে তুমি বলতে পারো 0 থেকে ইনফিনিটি। এটা কি বুঝছো সবাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা নেক্সট, আমি আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা নেক্সট হচ্ছে এটা, যদি মাইনাসে আসতো তাহলে কি আর নেগেটিভ দিতাম? হ্যাঁ আর আর মাইনাস দিতে, আর মাইনাস মানে হচ্ছে তোমাদের মনে রাখবে, আর মাইনাস মানে হচ্ছে নেগেটিভ বাস্তব সংখ্যা, আর মাইনাস মানে হচ্ছে এই যে তোমাদের একটু লিখে রাখে, এটা একটু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে এটা মনে রাখার দরকার নেই, এটা বেশিরভাগ রাইটার এটা ফলো করে। এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে এই সেটটা 0 থেকে ইনফিনিটি, এই সেটটাকে বলে আর প্লাস। আর আর মাইনাস মানে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে 0, এই সেটটাকে বলে আর মাইনাস। মানে শর্টকাটে লেখার জন্য তুমি এইভাবে লিখতে পারো, ইন্টারভেল দিয়ে লিখতে পারো, সেট নোটেশন দিয়ে লিখতে পারো, বাট কোথাও যদি দেখো আর প্লাস, এটা মানে হচ্ছে 0 থেকে ইনফিনিটি, এটা একটু মনে রাখবে আর কি। মানে অনেক রাইটার এভাবে লেখে আর প্লাসকে, ঠিক আছে? তুমি ইন্টারভেল দিলেও হবে, সমস্যা নেই, বাট তুমি আর প্লাস মানে যাতে করে আর প্লাস দেখি কনফিউজ হয়ে না যাও আর প্লাস মানে কি, ঠিক আছে? এই জন্য বললাম। এটা ক্লিয়ার সবাই স্যার? জি ভাই। জি ভাই। আচ্ছা এইবার বলো এটা কি হবে? এটা কি হবে? এটা ডোমেন কত, রেঞ্জ কত? অ্যারো চিহ্ন মানে হচ্ছে আরো আছে। এটা বলো ডোমেন কত হবে, রেঞ্জ কত হবে? এটা তো বের করা ভাই একটু টাফ। কারণ টাফ কেন হবে? থেকে প্লাস ইনফিনিটি। হ্যাঁ এক্স্যাক্টলি, একটু খেয়াল করো, অ্যারো চিহ্ন দিছি মানে কি সবই আছে। দেখো তোমাদের টাফ কেন হবে, দেখো 0 থেকে ইনফিনিটি মধ্যে দেখো এক্স এর মান কি, পজিটিভ 0 1 2 সবার জন্য কোনো না কোনো আউটপুট আছে না? জি ভাই। তার মানে এখানে এটা তো আরো চলে যাবে, মানে এটা সারা জীবন চলে যেতে থাকবে। তার মানে সব পজিটিভ নাম্বার অ্যালাউড, সব নেগেটিভ নাম্বার অ্যালাউড না। এক্স এর সব নেগেটিভ নাম্বারের জন্য কোনো আউটপুট আছে না? জি ভাই। তার মানে এটার ডোমেন হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অথবা এক কথা এটা হচ্ছে আর, মানে কোনোটাই বাদ দেওয়ার মতো নাই, মানে সব কিছুর জন্যই কোনো না কোনো আউটপুট পাওয়া যাবে। মানে এক্স এর যে কোনো মানই দাও না কেন, কোনো না কোনো আউটপুট পাওয়া যাবে। এটা কি বুঝছো? জি ভাই বুঝতে পারছি।
আচ্ছা এবারে বলো তো সিমিলারলি রেঞ্জ কত হবে? রেঞ্জও দেখো তো ওয়াই সবগুলা মানের জন্য কোনো না কোনো ওয়াইয়ের কোনো না সবগুলা মানে কোথাও 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 না কোথাও আছে না গ্রাফের উপরে? জি ভাই। তার মানে এর রেঞ্জও হবে আসলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটা রেঞ্জও হবে আর মানে এখানে কোনো কিছু বাদ দেওয়ার নাই, মানে সবকিছু ইনপুট দিলে সবকিছু আউটপুট পাওয়া যাবে, মানে কোনো আটকাটকি নাই। ঠিক আছে, এটা ক্লিয়ার সব গেছে? জি ভাই clear। জি ভাই, আচ্ছা নেক্সট আর দুইটা স্পেশাল কেস আছে, এই দুইটা স্পেশাল কেসটা দেখায় তারপর তোমাদের একটু ব্রেক দিব। আচ্ছা এখন খেয়াল করো, তোমাদের মনে আছে যে সংখ্যা রেখায় আমরা কি করতাম, কোন একটা জিনিসকে বাদ দিতে গেলে একটা এরকম দিতাম না? ধরো তোমাকে বললাম যে ধরো 1 থেকে শুরু করে 3, এখানে কালার করে দিয়ে বুঝাইতাম এই অংশটা আছে, এইটা কালার করে দেওয়া মানে হচ্ছে ধরো এটা আছে, এটা এরকম দিলাম। এটা মানে কি দেখো 1 নাই না, 1কে বাদ দিছি না, এরকম গোল্লা ভরাট করা মানে হচ্ছে 1কে বাদ দিছি, তাই তো? এই কনসেপ্টটা তোমার ফাংশনের গ্রাফ আঁকার জন্য প্রযোজ্য। আমি যদি তোমাকে এরকম করে একটা গ্রাফ এঁকে দিই, একটু খেয়াল করো, এটা একটু মানে এটা অনেক জায়গায় দেখবা আর কি। ধরো তোমাকে এরকম একটা গ্রাফ এঁকে দিলাম, এরকম একটা গ্রাফ এঁকে দিলাম, এখানে একটা ডট চিহ্ন দিয়ে দিলাম। এই ডট চিহ্ন মানে হচ্ছে এই পয়েন্টটা আমি নেই নেই, মানে এই পয়েন্টে একটা পয়েন্ট আছে, এখানে এক্স এর মান হচ্ছে ধরো 3 আর এখানে ওয়াই এর মান ধরো 4, মানে এই 3,4 এই বিন্দুটা আমি আসলে নেই নাই, এই জন্য আমি এখানে একটা ফাঁকা ফাঁকা দিয়ে দিচ্ছি। এটা কি বুঝছো? জি ভাই। এটা একটা নোটেশন, মানে এটা একটা নোটেশন। আমি আবার বলতেছি এটা কোনো ম্যাথের পার্ট না, এটা হচ্ছে মানুষজন এটা দিয়ে বোঝায় যে আমি এটা নেই নাই। ঠিক আছে, এটার সাথে ম্যাথের সম্পর্ক নাই কোনো, মানে এটা মানুষজন এটা দিয়ে বোঝায় যে আমি নেই নাই, মানে এটা এটা জাস্ট একটা নোটেশন, মানে এক একজন এক একভাবে লেখে, বাট এটা একটা স্ট্যান্ডার্ড নোটেশন। এখন এটা দেখে বলতে পারবা এটা ডোমেন কত, রেঞ্জ কত? রিয়েল নাম্বার বা 3,4। 3,4 না, একটু খেয়াল করো, এইখানে 3 এর পরিচয় কি এক্স না, আর 4 কি ওয়াই না? জি ভাই। তাহলে এবার বলো। তাহলে ডোমেন হচ্ছে C4 রিয়েল বাদে নাম্বার। সবকিছু না। না একটু খেয়াল করো, আমি আবার বলি। ডোমেন তো ভাই 3। হ্যাঁ হ্যাঁ, ডোমেন হচ্ছে 3 বাদ দিয়ে বাকি সব কিছু। খেয়াল করো, আমি যদি দেখো তোমার এই ফাংশনটা যদি এফ হয়, আমি এফ এর মধ্যে 3 দেওয়া মানে কি, এই 3 এর আউটপুটটা নিছি কি আমি, এটা আমি নেই নাই, তাই না? মানে এফ এর মান 3 দিলে এই 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 বিন্দুটা ফাঁকা না, তার মানে আমি এটা নেই নাই। এটা কি বুঝছো? আবার যদি একটু বুঝাই দেন। আমি আবার বলি, ব্যাপারটা খেয়াল করো, এখানে অনেকটা চিন্তা করতে পারে, এখানে একটা হোল আছে, মনে করেন এখানে একটা ফাঁকা আছে, এখানে একটা ধরো একটা ফাঁকা জায়গা আছে। মানে দেখো আমরা এতদিন কি করছিলাম, আমরা এতদিন ধরে এরকম একটা গ্রাফ আঁকছিলাম, এই গ্রাফের মধ্যে প্রত্যেকটা বিন্দু আমি নিছিলাম। ধরো আমাকে এরকম বললাম, দেখো এই পয়েন্টের জন্য আউটপুট আমি নিছিলাম, এই পয়েন্টের জন্য আউটপুট নিছিলাম, সবগুলো পয়েন্টের জন্য আউটপুট নিছিলাম, রাইট? বাট আমি যদি এখানে একটা গোল করে বুঝাই দিই যে আমি এই পয়েন্টটার জন্য আউটপুট নেই নাই, মানে এই যে এক্স ইকাল টু 3 এর জন্য যে আউটপুটটা আছে, ধরো এটা এক্স ইকাল টু 3, এক্স ইকাল টু 3 এর আউটপুট আমি নেই না, এরকম একটা ফাঁকা দিয়ে বুঝাই দিচ্ছি। তার মানে কি তুমি এক্স ইকাল টু 3 দিলে কোনো আউটপুট পাবা? না ভাই। এটা কি বুঝছো? মানে দেখো এই এক্স ইকাল টু 4 দিলে আউটপুট পাচ্ছ এখানে এই বিন্দুতে, 5 দিলে আউটপুট হচ্ছে এই বিন্দুতে, সবকিছু জন্য আউটপুট আছে, বাট এটার জন্য আউটপুটটা আমি নেই নাই। তার মানে আমি আসলে এক্স ইকাল টু 3 আসলে দিতে পারবো না। এক্স ইকাল টু 3 ইনপুট দিলে কোনো আউটপুট নাই, এই যে ফাঁকা দিয়ে বুঝাই দিচ্ছে আউটপুট নাই। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। তার মানে এই যে এই ফাংশনটায় এক্স ইকাল টু 3 ইনপুট দিলে, এক্স ইকাল টু 3 ইনপুট দিলে কোনো আউটপুট নাই। এটা হচ্ছে আনডিফাইন্ড। মানে তোমাদের গতদিন এটাই দেখাইছিলাম না, ওই যে কই গেল, ওই যে লাস্টে পিস ওয়াইজ ফাংশন করানোর সময় একটা প্রবলেম দেখাছিলাম, মনে আছে? লাস্টে বলছিলাম যে আনডিফাইন্ড, এই যেটা, যে দেখো -2 বসালে কিছু আউটপুট পাচ্ছ, এই জন্য বলছিলাম -2 নাই, আনডিফাইন্ড। তেমনি এখানে তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো যে আমি এখানে 3 দিলে আউটপুটটা আমি নিচ্ছি না, এই যে 3 দিলে যে আউটপুটটা হবে সেই আউটপুটটা ফাঁকা রেখে দিচ্ছি, মানে আউটপুটটা আমি নেই নেই, মানে 3 দিলে কোনো আউটপুট নাই। তার মানে এখানে ডোমেন থেকে আর বাদ 3, কারণ 3টা আমি নেই নাই। এটা কি বুঝছো? জি ভাই। সিমিলারলি রেঞ্জ কি হবে বলো তো? দেখো রেঞ্জ সবগুলা মানই আছে, রেঞ্জের জন্য সব মানই আছে, খালি এই যে 4 মানটা আমি নেই নাই, আর 4 নাই। নাই, মানে এক্স এর মান 3 হলে নেই নাই, আর এক্স এর মান 4 হলে নেই নাই, মানে আর বাদ 4। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। কাজেই এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এটা একটা এক্সাম্পল দেখাই তোমাদের, আমি একটু বলি। সেটা হচ্ছে ধরো তোমাকে বললাম এরকম, ধরো তোমাকে এরকম একটা গ্রাফ এঁকে দিলাম, এখানে আরেকটা দিলাম, ধরো এরকম আছে, এরকম সারা জীবন চলতেছে, এটা এদিকে সারা জীবন চলতেছে। এই পয়েন্টটা হচ্ছে তোমার এক্স ইকাল টু 1, আর এটা বলে দিই তোমার, এটা হচ্ছে 1,3, আর এটা ধর হচ্ছে তোমার 8,9। তাহলে এটা ডোমেন কি হবে? এটার ডোমেন হবে, দেখো এই এক্স ইকাল টু 1 এর জন্য আউটপুটটা আমি নিই নাই, আর এক্স ইকাল টু 8 এর জন্য আউটপুটটা আমি নিই নাই। তার মানে ডোমেনটা হবে সবই নেওয়া যাবে, 1,8। এখানে সবই নেওয়া যাবে বিয়োগ 1,8, মানে 1 আর 8 আমি নিই নাই। সিমিলারলি রেঞ্জ কত হবে?
রেঞ্জ হবে তোমার আর বাদ, আর থেকে বাদ দিয়ে দাও, আমি এই 3,9 3 আর 9টা আমি নিই। এটা কি বুঝছো? আচ্ছা, এটাতে আমি একটু পরে আবার ফেরত আসবো, একটু মনে রেখো, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, এবার আরেকটা কেস আছে, সেটা তুমি নিতে পারবে না, একটু বুঝো। ধরো তোমাকে বললাম যে এখানে একটা ফাংশন আছে এরকম এরকম করে অসীম পর্যন্ত চলে গেছে, x = 2 এর জন্য ভ্যালুটা অসীম পর্যন্ত চলে যাবে, ধরো x = 2। আবার এখানে অসীম থেকে নেমে আসছে, তারপর চলে গেছে। এখন এটার একটা এক্সাম্পল আছে, একটু পরে দেখাবো তোমাদের, যে এটা গ্রাফটা আসলে রিয়েল এক্সাম্পল কিছু আছে, এটা দেখা যাবে। তারপরে দেখো, এবার চিন্তা করো, এবার বলো তো ডোমেন কত হবে, রেঞ্জ কত হবে, তার এটা হচ্ছে x = 2। x equal 2 লিখছেন ভাই? হ্যাঁ, এটা হচ্ছে x = 2। এটা একটু বুঝো, এটা এটা খুব ইম্পর্টেন্ট। ইনফিনিটি মাইনাস 2 নাকি? এটা একটু খেয়াল করো, আমি একটু বুঝাই তোমাদের। তুমি এটা এক্সাম্পলটা হচ্ছে, আমি এটা তোমাদের যেটা বুঝেছি, এটা হচ্ছে এই পয়েন্টটাকে বলা হয় আসলে বিচ্ছিন্ন ফাংশন। এই ফাংশনটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন ফাংশন। বিচ্ছিন্ন মানে কি? আলাদা না? জি ভাই। আচ্ছা, মনে মনে চিন্তা করো, তুমি এইখান থেকে একটা গাড়ি চালায় যাচ্ছ, ঠিক আছে? এই কার্ভের উপর দিয়ে একটা গাড়ি চালায় যাচ্ছ। তোমার এই কার্ভ দিয়ে যদি তুমি যাইতে চাও, তাহলে কি করতে হবে দেখো তো, অসীম পর্যন্ত যাইতে হবে না? তারপর অসীম থেকে আবার ফেরত আসতে হবে না? অসীম পর্যন্ত যাওয়া কি সম্ভব আসলে? তুমি সারা জীবন চলতে থাকবে, মানে তুমি এখান থেকে যদি গাড়ি নিয়ে চলতে থাকো, তাহলে সারা জীবন চলতে থাকবে। তার মানে এই পয়েন্ট থেকে এইখান থেকে তুমি আর এখানে আসতেই পারবে না। এই জন্য এটা হচ্ছে বিচ্ছিন্ন, মানে এই রাস্তাটা হচ্ছে বিচ্ছিন্ন। মানে তুমি ভেবে চিন্তা করো, মানে তোমাকে বললাম যে এরকম একটা রাস্তা আছে, এদিক চলে গেছে আর এদিক থেকে চলে আসছে, মানে এখানে অসীম পর্যন্ত চলে যাওয়া লাগবে। তাহলে এই রাস্তাতে তুমি যদি যেতে চাও, তাহলে এই রাস্তায় ফেরত আসতে কোনোই পারবে না। তাই এই জন্য এটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন ফাংশন, যে এটা এই পয়েন্টে বিচ্ছিন্ন, বা এই পয়েন্টে জিনিসটা আসলে আনডিফাইন্ড, মানে এই পয়েন্টে ভ্যালুটা নাই, এই পয়েন্টে কোনো ভ্যালু নাই। দেখো, আমি যদি তোমাকে বলতাম এখানে যদি জোড়া লাগাই দিতাম, তাহলে তুমি এখান থেকে আসলে এই রাস্তা দিয়ে চলে আসতে পারতা, কিন্তু এখানে যেহেতু জোড়া লাগানো নাই, তার মানে এই পয়েন্টে আসলে এটা একটা বিচ্ছিন্ন, তার মানে এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, মানে এই পয়েন্টে ফাংশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আনডিফাইন্ড। মানে x = 2 বসাইলে ফাংশনের কোনো মান তুমি আসলে পাবা না। ব্যাপারটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এই জন্য এখানে ডোমেনের মধ্যে তুমি আসলে আর বা 2, কারণ হচ্ছে তুমি আসলে 2 ইনপুট দিলে তোমার ফাংশনটা এইভাবে চিন্তা করতে পারো, তুমি অসীম পর্যন্ত চলে গেছো না, মানে এইভাবে চিন্তা করতে পারো যে f(x) এর ভ্যালু মনে মনে চিন্তা করতে পারো ইনফিনিটি। বাট সমস্যা হচ্ছে ইনফিনিটি তো কোনো বাস্তব সংখ্যা না, তোমাদের বলছিলাম না, ইনফিনিটি ইজ নট এ বাস্তব সংখ্যা, নট এ রিয়েল নাম্বার। জি ভাই। এই জন্য এটা আসলে কোনো রিয়েল ভ্যালু না, এটা রিয়েল ভ্যালু না, কাজেই এটা তুমি নিতে পারবে না। এই জন্য তুমি আর বা 2। এটা কি ক্লিয়ার সবার কাছে? এই কথাটা কেন বললাম জানো? এই কথাটা এই জন্য বললাম, তোমাদের একটু আগে একটা প্রবলেম দেখালাম না, যে f(x) = 1/x। আচ্ছা, এটার গ্রাফ তোমরা জানো, এটা গ্রাফ দেখতে কিরকম হয়? জি ভাই। তোমাদের একটু আগে একটা প্রবলেম দেখালাম না, যে f(x) = 1/x, এটা গ্রাফ তোমরা কেমন হয় জানো? আচ্ছা, যাও, তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তোমাদের এই জিনিসটার সাথে কারো পরিচয় আছে? ডেসমোস বা অনলাইন যে কোনো জায়গায় তুমি গ্রাফ আসলে দেখাতে পারো, ঠিক আছে? আমি ধরো এখানটা যে কোনোটা গ্রাফ আঁকতে পারি চাইলে, ধরো যে y = 1/x, এটা গ্রাফ আঁকি, দেখো তো কেমন আসে। দেখো, এই গ্রাফটা দিকে খেয়াল করো, এটা কি দেখা যাচ্ছে? গ্রাফ দেখা যাচ্ছে? জি ভাই দেখুন। আচ্ছা, এটা আমি তোমার এই ওখানে নিয়ে যাই, তাহলে তোমাদের ভালো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা নিয়ে গেলাম ধরলে। আচ্ছা, একটু খেয়াল করুন, আসে না এখনো। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন, দেখা যাচ্ছে এটা আমার গ্রাফটা দেখা যাচ্ছে? জি ভাই দেখুন। একটু খেয়াল করো, আমার এখানে এই ফাংশনের গ্রাফটার দিকে একটু খেয়াল করো, যে দেখো এই ফাংশনে দেখো, এই আমরা কি পড়ছিলাম, y = 1/x। এখানে যদি আমি x = 0 বসাই, তাহলে কি পাওয়া যায়? অসীম পাওয়া যায় না, মানে আনডিফাইন্ড হয়ে যায় না 1/0। তো দেখো, x = 0 তে খেয়াল করো, তোমার এদিক থেকে সবই আসতেছে 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 আসতেছে, বাট এটা চলে দেখো অসীমে চলে গেছে।
আবার তুমি বাম দিক থেকে যদি আসো, দেখো এই জিনিসটা আস্তে আস্তে আবার নেগেটিভ অসীমে চলে গেছে, মানে এক্স ইকুয়াল টু জিরো তো আসলে এর কোনো ভ্যালু আসলে নাই। মানে এই জন্য আমরা যখন এক্স ইকুয়াল টু জিরোতে আনডিফাইন্ড জিনিসটা, এই জন্য তোমার অসীমে, এটা অ্যাকচুয়ালি এটা একটা নাম আছে, এটাকে বলা আসলে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট বলে। ভার্টিক্যাল অ্যাসিম্পটোট বলে, তারপরে বলতেছি তোমার অ্যাসিম্পটোট, এটা তোমাদের পরে বোঝাবো অন্য এক সময়। মানে ভার্টিক্যাল স্লোপ যদি হয়, মানে তোমরা 1090 এর অসংজ্ঞায়িত পড়ছো না, অসংজ্ঞায়িত হইতে গেলে দেখবা যে একটা ভার্টিক্যাল স্লোপ চলে আসে। মানে তোমার এরকম মনে আছে তোমাদের যে y ইকুয়াল টু mx প্লাস c, এই ইকুয়েশন থেকে তোমার যদি বলি x ইকুয়াল টু 3, এই সরল রেখার কি আঁকো, মানে ঢাল কত, এটা ঢাল অসংজ্ঞায়িত হয়ে যায় না? এই সরল রেখার গ্রাফ এরকম না, এই ভার্টিক্যাল গ্রাফ না, ভার্টিক্যাল গ্রাফ হলে তোমার এই পয়েন্টটাতে আসলে ই হয়ে যায়, কি বলে, এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তেমনি তোমার এই পয়েন্টটাতে একটা ভার্টিক্যাল অ্যাসেম্পটট পাওয়া যায়। অ্যাসেম্পটট জিনিসটা কি, বা এটাকে বাংলায় বলে অসীম তট, এটা আমি পরে কোনো এক সময় বোঝাবো, আজকে না। তোমরা একটু মনে রাখো যে এখানে তোমার এই পয়েন্টটাতে জিনিসটা আসলে আনডিফাইন্ড হয়ে যায়। এক্স ইকুয়াল টু 0 আনডিফাইন্ড হওয়া মানে হচ্ছে তোমার, তুমি মনে মনে চিন্তা করবে এইভাবে যে এখানে আমি যদি একটা গাড়ি চালায় যেতে চাই, এখানে ধরো গাড়ি চালায় যদি এই গ্রাফের উপর দিয়ে যদি গাড়ি চালায় পার হতে চাই, এই গ্রাফের উপর দিয়ে গাড়ি চালায় পার হতে চাইলে কি হবে জানো, তুমি এখানে যে অসীম বন্ধু চলে যাওয়া, আবার এখানে তুমি, তার মানে এখান থেকে তুমি জাম্প করে এই পয়েন্টে আসতে পারবে না। এই জন্য এই ফাংশনটাতে ডিসকন্টিনিউয়াস, এটা এই পয়েন্টটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস ফাংশন। কি লিখতেছে, কন্টিনিউয়াস, ইউএনটিআইএনইউএস, ডিসকন্টিনিউয়াস ফাংশন, অথবা এটাকে বলা হয় আসলে বিচ্ছিন্ন ফাংশন। ঠিক আছে, তার মানে একটু মনে রাখবা যে এই পয়েন্টটাতে, তার মানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টটাতে এরকম একটা ঘটনা ঘটে। তার মানে এই জন্য আমরা বলছিলাম ডোমেন থেকে 0টা বাদ দিতে, কারণ এখানে ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি বা পজিটিভ ইনফিনিটির দিকে চলে যায়, এই জন্য আসলে এই পয়েন্টটা কন্ট্রোল করা পসিবল হয় না। এই জন্য তোমাদের এই যে এই গ্রাফটা দেখাইলাম, এই পয়েন্টটা এক্স ইকুয়াল টু 2 এর জন্য আসলে পজিটিভ ইনফিনিটির দিকে চলে যায়, বা এখানে নেগেটিভ ইনফিনিটির দিকে যে কোনো দিকে যেতে পারে, এই জন্য এই পয়েন্টটাতে আসলে আমি নিব না, এই জন্য এটা তোমার বাদ। আর রেঞ্জ দেখো, রেঞ্জ আসলে সবই হতে পারে, রেঞ্জ আসলে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই clear। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে তোমরা গ্রাফ দেখে বুঝতে পারবা যে একটা ফাংশন কিভাবে করে বের করা যায়। ঠিক আছে, এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা 5 মিনিট ব্রেক নিতে পারো, আমি আসতেছি, এরপরে আগাচ্ছি। আমার একটু মানে আচ্ছা, এখন খেয়াল করো, এখন এই পার্টটা আসলে আমার কাছে খুব মজা লাগে, তোমাদের কেমন লাগবে আই ডোন্ট নো। সো আমরা এখন এই পার্টে যেটা করবো সেটা হচ্ছে কয়েকটা এলিমেন্টারি ফাংশন সম্বন্ধে জানবো। এখন এলিমেন্টারি ফাংশন জিনিসটা কি, মানে হচ্ছে তোমার এটা ভালো বাংলা আমি আসলে জানি না, এলিমেন্টারি মানে কি, প্রাথমিক ফাংশন এভাবে চিন্তা করতে পারো, মানে সিম্পল ফাংশন। ঠিক আছে, মানে আমি এই জিনিসটা, এই কথাটা, এই ডেফিনেশনটা পুরো উইকিপিডিয়া থেকে কপি করা, উইকিপিডিয়া থেকে নেওয়া। এলিমেন্টারি ফাংশন বলতে সাধারণত বোঝায় যে তোমরা কিছু স্পেশাল কাইন্ড অফ ফাংশন পড়ছো, যে পলিনোমিয়াল ফাংশন পড়ছো, রেশনাল ফাংশন মানে হচ্ছে তোমার যে ভগ্নাংশ, ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রিক, যে সাইন কজ ওইগুলা, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স, এই টাইপের জিনিসপাতি। এই ফাংশনগুলোকে বলা হয় আসলে বেসিক্যালি এলিমেন্টারি ফাংশন। মানে আমরা কিছু কিছু মানে ফাংশন ব্যবহার করবো, এই ফাংশনগুলো খুব কাজের জিনিস। ঠিক আছে, আর তোমরা অলরেডি পড়ে আসছো, এটা সম্বন্ধে বলার একটা ছোট্ট কারণ হচ্ছে অনেকের মানে ডোমেন রেঞ্জগুলোর সম্বন্ধে আইডিয়া থাকে না, যে এই ফাংশনগুলো কী কী টাইপের ডোমেন নেয়, কোথায় আউটপুট দেয়, এটা সম্বন্ধে আইডিয়া থাকে না। ওটা সম্বন্ধে জাস্ট আইডিয়া দেওয়া 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ হচ্ছে ফাংশনগুলোর গ্রাফগুলো দেখানো। ঠিক আছে, গ্রাফগুলো দেখানোর কারণ হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা তোমাদের বেসিক্যালি, এই চ্যাপ্টারের নাম হচ্ছে ফাংশন ও ফাংশনের লেখচিত্র। মানে একটা ফাংশনের লেখচিত্র তোমাকে যদি জিজ্ঞেস করে আছে সাইন এক্স এর গ্রাফ দেখতে কিরকম, এটা সম্বন্ধে একটা আইডিয়া থাকাটা একটু দরকারি। ঠিক আছে, এই সাইন এক্স এর গ্রাফ যে দেখতে এরকম, এটা তোমার একটু আইডিয়া থাকা লাগবে। এই তারপরে তোমার ধরো তোমাকে বললাম যে সাইন এক্স এর ইনপুট কি হবে, সাইন এক্স এর ডোমেন কি, সাইন এক্স এর রেঞ্জ কি, এগুলো সম্বন্ধে তোমার আসলে আইডিয়া থাকা দরকার। এই জন্য এই পার্টটা জাস্ট খালি আমি আলাদা করছি শুধুমাত্র তোমাদের এই নামগুলোর সাথে পরিচিত করানোর জন্য। যে এলিমেন্টারি ফাংশন মানে হচ্ছে তোমাদের ম্যাথে সাধারণত যেসব ফাংশন তোমরা পড়ো, যে বহুপদী ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, তারপরে এই যে রেশনাল ফাংশন মানে ধরো x+1 x-1 এই টাইপের ফাংশনগুলোকে বলা হয় রেশনাল ফাংশন। তারপরে ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে তোমাদের সাইন কজ এগুলা, এক্সপোনেনশিয়াল ফাংশন, এই নামগুলোর সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে আমার বেসিক্যালি এখানে উদ্দেশ্য। ঠিক আছে, সো আমি একটু একটু করে শুরু করি। সো এখানে একটু খেয়াল করবা যে আমরা প্রথমে যেটা পড়বো সেটাকে বলা হয় পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী ফাংশন। এটা আসলে একটা ওয়েবসাইট থেকে কপি করা। বেসিক্যালি পলিনোমিয়াল বা বহুপদী বলতে কি বোঝায় জানো? তোমাদের কারো কোনো আইডিয়া আছে? পলিনোমিয়াল ফাংশন মানে কারা, মানে কোন ফাংশনগুলোকে আমি পলিনোমিয়াল বা বহুপদী বলবো? পলিনোমিয়াল তো মনে হয় 4 নামে। না, পলিনোমিয়াল মানে হচ্ছে পলি মানে হচ্ছে অনেক, পলি মানে হচ্ছে মেনি। ঠিক আছে, সেটা না। এখন একটা জিনিস খেয়াল রাখবা, পলিনোমিয়াল ফাংশন বলতে বোঝায় যে এই যে এই টাইপের ফাংশনগুলো, এই যে এ এক্স টাইপের, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তোমাকে এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। পলিনোমিয়াল ফাংশন বলতে বোঝায় যে নন নেগেটিভ ইন্টিজার পাওয়ার থাকবে। মানে হচ্ছে ধরো তোমাকে বললাম এক্স, তারপরে এক্স কিউব,
তারপর ধরো এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 0। মানে এই এমন থাকবে যে আমি যদি তোমাকে বলি এক ইনপুট থাকবে শুধুমাত্র এক্স, ইনপুট হচ্ছে একটা ইনপুট এক্স, তাহলে পি অফ এক্স মানে হচ্ছে এটা একটা পলিনোমিয়াল ফাংশন অফ এক্স। এখানে কি থাকবে, এক্স এর নন নেগেটিভ পাওয়ার থাকবে, নন নেগেটিভ ইন্টিজার পাওয়ার। মানে এরকম থাকা যাবে না যে এক্স টু দি পাওয়ার হাফ, এটা হওয়া যাবে না, ঠিক আছে। তারপর ধরো তোমাকে বলে এক্স টু দি পাওয়ার -1, এটা হওয়া যাবে না। মানে এখানে শুধু থাকবে এক্স এর পাওয়ার ধরে 3 থাকতে পারে, 2 থাকতে পারে, 1 থাকতে পারে, 0 থাকতে পারে, এই টাইপের যদি কোনো ফাংশন থাকে এবং সামনে যদি কোনো ধ্রুবক থাকে, মানে ধরো 3, তারপরে এখানে ধরো 1, তারপরে এখানে ধরো 2, তারপরে ধরো 1, এই টাইপের জিনিসগুলো। তার মানে এরকম থাকবে যে তোমার এখানে এক্স এর নন নেগেটিভ ইন্টিজার পাওয়ার থাকবে। মানে ধরো এরকম থাকবে যে এক্স এর পাওয়ার 3 থাকতে পারে, এক্স এর পাওয়ার 2 থাকতে পারে, এক্স এর পাওয়ার 4 থাকতে পারে, তারপরে এক্স এর পাওয়ার 0 থাকতে পারে। কিন্তু এমন থাকবে না যে এক্স এর পাওয়ার হাফ থাকা যাবে না, তারপরে এক্স এর পাওয়ার -হাফ থাকা যাবে না, এই টাইপের থাকা যাবে না। মানে তোমাকে শুধু হবে নন নেগেটিভ ইন্টিজার পাওয়ার থাকতে হবে এবং তার সামনে সহগ থাকবে। মানে সহগ যেগুলো হতে পারে, √3 হতে পারে, 1/2 হতে পারে, এই সহগগুলো যা ইচ্ছা হতে পারে। বাট এই যে এক্স এর পাওয়ার, এটা সবসময় নন নেগেটিভ পলিনোমিয়াল হবে আর নন নেগেটিভ পাওয়ার হবে, নন নেগেটিভ ইন্টিজার পাওয়ার হবে। যদি সেরকম হয় তাহলে আমরা এই টাইপের ফাংশনগুলোকে বলবো আসলে পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে। এখন তোমাদের এই টার্মটার সাথে পরিচিত কিনা জানি না, সেটা হচ্ছে তোমার মানে দ্বিপদী ফাংশন। দ্বিপদী না, এটাকে বলে ইংরেজিতে বলে কোয়াড্রেটিক ফাংশন। কোয়াড্রেটিক ফাংশন, এটার নাম শুনছো কখন? কোয়াড্রেটিক ফাংশন হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এখন দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ দ্বিঘাত সমীকরণ হচ্ছে, এখন খেয়াল করো, আমি তোমাদের একটু আগে বললাম না যে পলিনোমিয়ালের মধ্যে কি থাকবে, শুধুমাত্র মানে এর পাওয়ার থাকবে, কি বলে এক্স এর নন নেগেটিভ পাওয়ার থাকবে। তার মানে ধরো তোমাকে বললাম যে একটা পলিনোমিয়াল ফাংশন পি অফ এক্স আছে এরকম, যে 3x² প্লাস 4x প্লাস 3। এখানে যে ম্যাক্সিমাম পাওয়ারটা থাকে, মানে একটা পলিনোমিয়াল মানে হচ্ছে এরকম যে যার মধ্যে শুধুমাত্র এক্স এর নন নেগেটিভ ইন্টিজার পাওয়ার থাকবে, তার মধ্যে যে ম্যাক্সিমাম পাওয়ারটা, সেই পাওয়ারটাকে বলা হয় এই পলিনোমিয়ালের ঘাত, এই পলিনোমিয়ালের ডিগ্রি, পলিনোমিয়ালের ডিগ্রি বলে। তার মানে এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 2, ঠিক আছে, এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 2। আবার একটা জেনারেলাইজ কেস আছে, আমি এটা বলে রাখি, সেটা হচ্ছে তোমার যদি এখানে একটা ভেরিয়েবল না থাকে, ধরো দুইটা ভেরিয়েবল থাকে, এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবল থাকে। ধরো তোমাকে বললাম এরকম যে x² প্লাস xy প্লাস x প্লাস 2, এটা থাকে, এটা হতে পারে, সমস্যা নাই। এটা হচ্ছে তোমার মানে এটা হচ্ছে তোমার দুই ভেরিয়েবলের পলিনোমিয়াল। পলিনোমিয়াল হইতে গেলে শর্তটা হচ্ছে শুধুমাত্র পাওয়ারগুলো হইতে হবে নন নেগেটিভ ইন্টিজার পাওয়ার, মানে 0, 1, 2 এগুলো যা ইচ্ছে হতে পারে। তার মানে পাওয়ারগুলো এরকম, হ্যাঁ মানে এইটা হচ্ছে আমার পলিনোমিয়াল, এর সামনে যা ইচ্ছা থাকতে পারে, ধরো এখানে হাফ থাকতে পারে, এখানে √2 থাকতে পারে, সমস্যা নাই। বাট শর্ত হচ্ছে পাওয়ারগুলো শুধুমাত্র 0, 1, 2, 3 এগুলো হইতে হবে, ঠিক আছে। এখন তোমাকে বলতে পারবা যে এটার ডিগ্রি কত? এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো বলছো, এটা 3 হবে। কেন? কারণ তোমাদের একটু মনে রাখতে হবে যে তোমার যদি কোনো টার্ম গুণ আকারে থাকে তাহলে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, মানে এটার পাওয়ার হচ্ছে 2 আর একে 3, মানে এই ডিগ্রি হচ্ছে 3। এখানে খেয়াল করো, এই টার্মের ডিগ্রি হচ্ছে 2, এই টার্মের ডিগ্রি হচ্ছে 1 আর এই টার্মের ডিগ্রি হচ্ছে 0। তার মানে এখানে ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে তোমার 3, এই কারণে এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 3। সো কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ, এমন একটা পলিনোমিয়াল যেটা পাওয়ার হচ্ছে 2। পাওয়ার 2 মানে হচ্ছে এটা এক ভ্যারিয়েবলের একটা ফাংশন যেটা পাওয়ার হচ্ছে 2, মানে হচ্ছে এরকম থাকবে যে x² থাকতে পারে, x থাকতে পারে আর একটা কনস্ট্যান্ট থাকতে পারে, মানে ax² প্লাস bx প্লাস c। এটা হচ্ছে তোমার আসলে একটা কোয়াড্রেটিক ফাংশন। কাজে এটা খুব ইম্পর্টেন্ট, এটা কাজে লাগে। আর তোমাকে কিউবিক ফাংশন যদি বলি, কিউবিক ফাংশন নাম শুনে বুঝতে পারতেছো কিউব মানে কি? কিউবিক মানে হচ্ছে 3, তার মানে এখানে তোমার ম্যাক্সিমাম পাওয়ার থাকবে আসলে 3, মানে তোমার x³ থাকতে পারে, x² থাকতে পারে, x থাকতে পারে, তারপরে কনস্ট্যান্ট থাকতে পারে। তোমার এটার সাথে ax² প্লাস bx প্লাস c প্লাস d ভাবে লাগে। তাহলে এটা হচ্ছে আমার একটা কিউবিক পলিনোমিয়াল, ঠিক আছে। আমাদের কিউবিক পলিনোমিয়াল নিয়ে অত মাথা ব্যথা নাই, তোমাদের শুধুমাত্র কোয়াড্রেটিক পলিনোমিয়াল নিয়ে একটু মাথা ব্যথা আছে, এটা পরের দিন দেখাবো, ঠিক আছে। সো আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে তোমাদের এই জিনিসটাতে একটু অভ্যাস করবে, ঠিক আছে। ডেসমোস জিনিসটা মানে একটু ঘাটাঘাটি করবে, ঠিক আছে। আমি যদি তোমাকে বলি, ধরো তোমাকে বললাম এটা ধরো -2x² প্লাস 3x প্লাস 4, এটা একটা পলিনোমিয়াল না? এটা একটা কি কোয়াড্রেটিক পলিনোমিয়াল না? কারণ এখানে দেখো তোমার ঘাত কত, 2 না? এটা গ্রাফ দেখছো? বাই দ্য ওয়ে এটা হচ্ছে তোমার একটা গ্রাফিং প্লটিং সফটওয়্যার। তো এইটার গ্রাফ দেখে বলতে পারবে এটা ডোমেন কত হবে, রেঞ্জ কত হবে? এটা হচ্ছে আমার বেসিক্যালি উদ্দেশ্য, যে দেখো এটা ডোমেন কি হবে বলতে পারবা? ডোমেন তো x এর মান বের করতে, আর চিন্তা করে বলো যে ডোমেন আসলে বলা যাচ্ছে। আমি এটা একটু ইয়েতে নিয়ে যাই, তোমাদের পরের স্লাইডে নিয়ে যাই। ধরো তোমাদের ছবি দেখে ডোমেন বের করা শিখালাম না, এটা দেখে একটু বলতে পারবা যে এটা ডোমেন কত হবে?
খেয়াল করো। আচ্ছা এখন দেখো আমি এই যে পলিনোমিয়ালটা আঁকছি, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল। কেন পলিনোমিয়াল? কারণ এটা দেখো 2x² প্লাস 3x প্লাস 4, তার মানে এখানে x এর পাওয়ারগুলো শুধুমাত্র নন নেগেটিভ ইন্টিজার, তার মানে এটা সমস্যা নেই, এটা পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল। এখন এটার পলিনোমিয়ালের ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 2, এই জন্য এটাকে বলা হয় কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ডিগ্রি 2 হলে এটাকে বলা হয় আসলে কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এখন তোমাদের একটু আগে শিখাইলাম যে এটা তো অসীম পর্যন্ত চলতে থাকবে, তাহলে এই দ্বিঘাত সমীকরণের ডোমেন কি হবে, রেঞ্জ কি হবে? এটা ধরো ইনপুট, এটা হচ্ছে তোমার আউটপুট। একটু খেয়াল করো, এটাকে y ইকুয়ালস টু কি দেওয়া আছে? y ইকুয়ালস টু -2x² প্লাস 3x প্লাস 4। গ্রাফ দেখে বলো তো এটা ডোমেন কি হবে, রেঞ্জ কি হবে? দেখো ডোমেন সবই হবে না, এক্স এর সব মানের জন্য কোনো রকম আউটপুট পাওয়া যাচ্ছে না, এখানে এটার জন্য মানে আউটপুট আছে, এটার জন্য আউটপুট, সবগুলোর জন্য আউটপুট পাওয়া যাচ্ছে না। জি ভাই। তার মানে এটা ডোমেন হবে আসলে ডোমেন অফ এফ, ধরো এটা হবে আর, সমস্যা নেই। বলো তো রেঞ্জ কত হবে, রেঞ্জ অফ এফ? মাইনাস। রেঞ্জ মানে কি ওয়াই এর ভ্যালু না? জি ভাই। একটু খেয়াল করছে যে এই ওয়াই এর এই মানটার নিচে সবগুলাতে মান থাকবে, এর মানের উপরে কোনো মান নাই। আচ্ছা এই মানটা কত আমি আসলে শিওর না, এই মানটা আসলে কত এটা দেখা যায় ডেসমোসে দেখা যাওয়ার কথা, জিওজেব্রা দেখা যায় খুব সুন্দর। এই মানটা হচ্ছে তোমার 5.125। আচ্ছা এটা একটু সুন্দর করে আঁকি, দাঁড়াও এটা কি চেঞ্জ করা যায় না? আচ্ছা আচ্ছা যাও, সো এটা মোস্ট প্রবাবলি চেঞ্জ করা যায় না। 5.125 মানে এই মানটা ধরো 5.125, এটা লিখে দিই। এখানের ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার 5.125। এখন একটু বুঝো, দেখো এই মানের চেয়ে সবাই ছোট না, দেখো তো ওয়াই এর মান, আর আমি বলতে পারি এটা ওয়াই ইজ লেস দ্যান ইকুয়াল টু 5.125। জি ভাই। তার মানে এটা রেঞ্জ আসলে কি, y belongs to r such that y এর মান সবসময় 5.125 এর চেয়ে ছোট। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। মানে ছবি দেখে বলতে পারলাম যে এটার ডোমেন কত এবং রেঞ্জ কত। সো এই জিনিসগুলো একটু গুতাগুতি করবা, ডেসমোস একটু দেখো যে এই টাইপের গ্রাফের কেমন হয়। সো নেক্সট দিন আমি আসলে এটা দেখাবো যে গ্রাফ ছাড়া কিভাবে বের করা যায়। সো আজকে একটু দেখো যে এইটা গ্রাফগুলো একটু গুতাগুতি করবা, যে এই গ্রাফগুলো জানাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্রাফগুলো দেখতে কিরকম হয় তুমি তুমি কি করে দেখো যে তোমার যে কোনো কোয়াড্রেটিক পলিনোমিয়ালের গ্রাফ এরকম দেখতে হবে, যে এরকম একটা কোন গ্রাফ কোন শেপের মতো হবে। ঠিক আছে, সো এটা আসলে মানে দেখো যে তোমরা পরবর্তীতে পড়বা কণিকের মধ্যে প্যারাবোলা বলে একটা জিনিস পড়বা বা পরাবৃত্ত, এটা আসলে একটা প্যারাবোলা। ঠিক আছে, সো আসলে পরবর্তীতে আমরা দেখবো, সমস্যা নেই। সো আপাতত একটু খেয়াল রাখো যে তোমরা একটু গ্রাফ নিয়ে একটু খেলো আর কি, মানে দেখো গ্রাফগুলো কিরকম আসে। সো আমার বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই গ্রাফগুলোর সাথে পরিচয় করে দেওয়া, যে কোনটা গ্রাফ দেখতে কিরকম হয়। আর গ্রাফ দেখে তুমি আসলে এটা ডোমেন রেঞ্জ সম্বন্ধে আইডিয়া করতে পারবে, এটা তো বললাম। ঠিক আছে, সেটা দেখো। সো আমি পরেরটা চলে যাই। সো এরপরে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। তোমরা অলরেডি জানো সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, এটা কিরকম হয়। ঠিক আছে, তো বলতে পারবা সাইন এক্স এর গ্রাফ কেমন হয়, মানে আইডিয়া করতে পারবা? মানে অ্যাকচুয়ালি এখানে এটা বলি, সেটা হচ্ছে স্কেচ করতে পারবা। স্কেচ বলতে কি বোঝায় জানো? বানান কি বলি স্কেচ? আচর মারা নাকি? না, স্কেচ মানে হচ্ছে তোমার মানে রাফ ড্রয়িং করা, রাফ ড্রয়িং করা, এক্স্যাক্টলি স্কেল করে করা লাগবে না। মানে সাইনেসের গ্রাফ দেখতে যে এরকম হয়, এটা তোমার মাথায় রাফলি আইডিয়া আসলেই হবে, এক্স্যাক্টলি ভ্যালু বের করা লাগবে না। আর এক্স্যাক্টলি বের করতে চাইলে তুমি ডেসমোসে চলে যাবা, ডেসমোসে যায় জাস্ট খালি এখানে ইকুয়েশন ইনপুট দিলে তোমাকে বলে দেবে যে সাইনেসের গ্রাফ দেখতে কিরকম হয়। তোমার সাইনেসের গ্রাফ দেখতে যেরকম হয় এটা আসলে সে এমনি বলে দেবে যে এটা তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে এক্স্যাক্ট গ্রাফ। আর রাফ তুমি হাতে আঁকলা, খালি হাতে আঁকলা, রাফ স্কেচ করলা, এটা হচ্ছে তোমার একটা রাফ স্কেচ, আচ্ছা ঠিক আছে, গ্রাফটা দেখতে এরকম হয়। ঠিক আছে, সো একটু খেয়াল রাখবা যে তোমার আসলে এই কয়টা গ্রাফ নিয়ে একটু খেলবা। ঠিক আছে, যে এটা গ্রাফ কেমন হয় দেখতে। সো আচ্ছা এখন বলো তো এই গ্রাফ দেখে বলতে পারবা যে এটার ভ্যালু কত হইতে, মানে ডোমেন কত, রেঞ্জ কত? মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ তোমার এখানে দেখো সব কিছুর জন্য ভ্যালু আছে, তার মানে এটা ডোমেন হচ্ছে তোমার -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, মানে এটা ডোমেন হচ্ছে মানে ডি অফ এফ হচ্ছে তোমার -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। বলো তো রেঞ্জ কত? রেঞ্জ তো একই। চিন্তা করে বলো, রেঞ্জ মানে কি ওয়াই এর ভ্যালু না? জি ভাই। ওয়াই এর ভ্যালু কি 1 এর চেয়ে উপরে উঠছে দেখো তো কখনো? না সাইনাসের গ্রাফ দেখো তো, এদিকে দেখো যাই হোক না কেন 1 এর চেয়ে কখনো উপরে উঠছে সে? না ভাই। তার মানে 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট, আবার -1 এর চেয়ে কখনো নিচে নামছে? না ভাই। তার মানে আমি গ্রাফ দেখে বলতে পারি না সাইনেসের ডোমেন কত। তাই আমি চিন্তা করো, আমি যদি রাফ স্কেচ আঁকি, তোমাদের বলছে স্কেচ করা মানে হচ্ছে রাফলি আঁকা, মানে তোমরা এই কি বলে আর্টিস্টের স্কেচ করে না তোমাদের, মানে এক্স্যাক্টলি মানে তোমার মুখের মতো হুবহু হবে দেখতে তা না, বাট রাফ স্কেচ করে, ডুডল করা টাইপের। সো এখানে স্কেচ করা মিনিংটা হচ্ছে এরকমই। এখন চিন্তা করো তোমার এই আমি গ্রাফটা যে ফাংশন দিয়ে স্কেচ করি, এই ফাংশনটা খেয়াল করে দেখো ইনফিনিটির মতো চলে যাচ্ছে, ডোমেন সমস্যা নাই, বাট রেঞ্জ খেয়াল করো তোমার +1 এর উপরে উঠতেছে না আর -1 এর নিচে নামতেছে না।
তার মানে এটা বলতে পারি রেঞ্জ হচ্ছে তোমার -1 থেকে +1। এটা কি বুঝছো? সো গ্রাফ দেখে তুমি আসলে আইডিয়া করতে পারবে যে এটার ইটা কিরকম হয়। তেমনি তুমি একটা জিনিস খেয়াল করো যে তুমি cos x এরটা দেখো, cos x এর গ্রাফ কেমন হয়। cos x cos x এর গ্রাফ দেখে বলো তো cos x এর ডোমেন কত, রেঞ্জ কত? ডোমেন তো একই থাকবে। হ্যাঁ ডোমেন সেম, মানে এটা যদি cos x করি তাহলে cosটা এখান থেকে শুরু হয় অ্যাকচুয়ালি, cos এভাবে শুরু হয়। এটা তোমার ডোমেন সেম থাকবে, d অফ f তোমার r, সমস্যা নেই। রেঞ্জ কত? আবার একটু নিয়ে গেলে একই রকম না দেখতে, দেখো তো দুইটা। এটা একই রকম হওয়ার একটা ছোট্ট কারণ আরো আছে, এটা পরবর্তীতে যদি আমি কখনো পড়াই তখন দেখাবো। এটা দেখো, এটাও এই জিনিসও কখনো -1 এর চেয়ে বড় হয় না, এবং সরি -1 এর চেয়ে ছোট হয় না, আর 1 এর চেয়ে বড় হয় না। সো গ্রাফ দেখে তুমি আসলে বলতে পারবা যে এটাও সিমিলারলি রেঞ্জ বলতে পারবা। রেঞ্জ অফ f হচ্ছে তোমার -1 থেকে +1, ঠিক আছে? সো আবার দুইটা উদ্দেশ্য আছে এখানে, তোমার ছবি দেখে ডোমেন রেঞ্জ বের করবে একটা উদ্দেশ্য, আর একটা হচ্ছে ছবিটা দেখতে কিরকম এটা সম্বন্ধে একটা আইডিয়া নাও, পরবর্তীতে খুব কাজে লাগবে, ঠিক আছে? আর লাস্ট একটা বাকি থাকে, সেটা হচ্ছে তোমার tan x। tan x এর গ্রাফটা কারো কোনো আইডিয়া আছে? sin x তো cos x সম্বন্ধে আইডিয়া থাকার কথা, tan x সম্বন্ধে কারো আইডিয়া আছে কি? দেখে বলতে পারবা যে এটা tan x এর গ্রাফ ডোমেন রেঞ্জ কি হবে? tan x টা খুব আসলে ওয়াইড দেখতে, আসলে খুব মানে অদ্ভুত লাগে দেখতে। সো এটা একটা কারণ আছে, তোমরা পড়ছো না tan 90 এর ভ্যালু অসংজ্ঞায়িত? তো তোমাদের একটু আগে দেখালাম না যে ভার্টিক্যাল অ্যাসেম্পটড হয়ে যায়, দেখো তো এই পয়েন্টগুলোতে ইনফিনিটিতে চলে গেছে না, এই যে এদিকের পয়েন্ট, এই যে এই জায়গাটায় এই পয়েন্টটাতে অসীমে চলে গেছে না। তার মানে এই যে এই পয়েন্টটা আসলে তোমার 90 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি রেডিয়ান হিসাব করে এটা হচ্ছে π/2। তার মানে তুমি আসলে এই গ্রাফটা আসলে এরকম হয়, আমি কিছু স্কেচ করি, মানে তোমাদের বলতেছি যে আমার মানে অভিজ্ঞতা আছে, তোমাদের স্কেচটা সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? tan s এর স্কেচটা এরকম 0 থেকে থাকে, আর এটা হচ্ছে তোমার π/2 বা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার -π/2। সো জিনিসটা এরকম যে তুমি যখন tan s এর গ্রাফ আঁকবা দেখবা এখান থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা তোমার শেপটা দেখেই বলি, গ্রাফটা হবে এরকম, তুমি আস্তে আস্তে ভ্যালুটা বাড়তে 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 এখানে যে অসীম হয়ে যাবে, আর এখানে যায় কমতে 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 এখানে যায় অসীম হয়ে যাবে। আবার এখানে পরের অংশ থেকে আবার শুরু হবে, এই অংশ থেকে আবার শুরু হবে। ডোমেনের রেঞ্জ তো একই। হ্যাঁ ডোমেনের রেঞ্জ আসলে একই না, তোমার রেঞ্জ হচ্ছে -7 থেকে +7 সবই হতে পারে, রেঞ্জ কোনো ভ্যালু মিসিং নাই। দেখো তোমার এখানে অন্য একটা ভ্যালু তো আছে, সমস্যা নেই, এটা আরেক সাইডে আছে, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে? এরকম অনেকগুলো আছে, এই যে এটার গ্রাফ দেখলে বুঝতে পারবা, এই যে দেখো এখানে অনেকগুলো আছে। সো ডোমেন কি খেয়াল করো, তোমার রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে তোমার সবই, এখানে রেঞ্জ হচ্ছে সব, কারণ রেঞ্জ তুমি দেখো 0 এর জন্য 1 এর জন্য সবই পাবো, y বরাবর সবই আছে, মানে রেঞ্জ আর, মানে রেঞ্জ হচ্ছে আর, রেঞ্জ লিখুন, রেঞ্জ হচ্ছে তোমার আর। বাট ডোমেনে খেয়াল করো 90 ডিগ্রি দিতে পারবা, 90 ডিগ্রি দিলে অসীম হয়ে যাবে না, তারপর -90 ডিগ্রি দিলে অসীম হয়ে যাবে, তার মানে কোনো 90 ডিগ্রি দেওয়া যাবে না, মানে কোনো 90 ডিগ্রি দেওয়া যাবে না। এই জন্য এটাকে আসলে এইভাবে লেখে যে 2n π/2, মানে এখানে n সরি 2n π/2 না n π/2, মানে কোনো n π/2 নেওয়া যাবে না। n এর ভ্যালু হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা এটা বাদ দিতে হয়, মানে এটা আপাতত না বুঝলেও চলবে, বাট একটু খেয়াল রাখো যে তোমার এই জিনিসটা বাদ দেওয়া লাগে। সো যে কোনো টাইপের, মানে তোমার এই যে 90 ডিগ্রি বাদ দিবা, মানে 90 ডিগ্রি নেওয়া যাবে না, -90 ডিগ্রি নেওয়া যাবে না, 3π/2 নেওয়া যাবে না, কোনো π/2 নেওয়া যাবে না, ঠিক আছে? কাজে এটা এটা আপাতত না বুঝলেও চলবে, বাট একটু বুঝতে হবে, তোমার গ্রাফটা একটু স্কেচ আইডিয়া রাখবা, আর একটু বুঝতে হবে যে তোমাকে যে এটা আসলে তোমার এই যে দেখো এই যে এই পয়েন্টটা হচ্ছে তোমার π/2, এই যে এই পয়েন্টটাতে কোনো জায়গায় π/2, সো এই পয়েন্টটাতে আসলে আচ্ছা তোমাদের দেখাইতে পারি এই π/2 x = π/2 দিয়ে আঁকি, ধরো x = π/2, এই যে এই গ্রাফ লাল রঙের গ্রাফটা হচ্ছে দেখো x = π/2, দেখো সারা জীবন চলতে থাকবে, বাট π/2 তে কখনো টাচ করবে না। এইটাকে এই জন্য বলা হয় আসলে ভার্টিক্যাল অ্যাসিম্পটট। এই পয়েন্টটাতে একটা ভার্টিক্যাল অ্যাসিম্পটট চলে আসে, দেখো তোমাদের যে রাস্তার এক্সাম্পল বলেছিলাম না, তুমি এখান থেকে হাঁটা শুরু করে দেখো সারা জীবন এই দিকে চলতে থাকবা, কিন্তু এখানে ফেরত আসতে পারবে না। এই জন্য এই পয়েন্টটা হচ্ছে তোমার আসলে সারা জীবন চলতে থাকবে, ঠিক আছে? সো এইটা একটু গ্রাফগুলো একটু খেয়াল রাখবা, ডেসমোসটা একটু চোখে রাখবা, যে সব তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো দেখতে কিরকম, এটা সম্বন্ধে একটা আইডিয়া থাকা ভালো, ঠিক আছে? গেল। সো এটা একটু মনে রাখবা যে তোমার এই sin x এর ডোমেন হচ্ছে তোমার সবই হবে, ডোমেন হচ্ছে r, আর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, cos x এর জন্য তাই ডোমেন হচ্ছে r, আর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। tan x এর ব্যাপার হচ্ছে রেঞ্জ হচ্ছে r, বাট ডোমেনে তোমার π/2 গুলো দেওয়া যাবে না, মানে π/2 দেওয়া যাবে না, 3π/2 মানে -π/2 দেওয়া যাবে না, মানে n π/2, মানে কোনো π/2 দেওয়া যাবে না। এই nটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা একটু মনে রাখবা। সো গ্রাফ দেখে বুঝতে পারলে ভালো, আর না হলে একটু মনে রাখবা, অ্যাটলিস্ট এটা মনে রাখবা যে sin x আর cos x এর ডোমেন কি, সো রেঞ্জ কি, এটা মনে রাখবা, এই রেঞ্জটা ইম্পর্টেন্ট। এটা তোমরা অবশ্য বাচ্চাকালে এমনিও পড়ছো, তোমরা আসলে এই জিনিসটা পড়ছিলে না যে -1 <= sin x <= 1।
তোমরা এটা পড়ার কথা যে -1 লেস দেন ইকুয়াল টু cos x। জি ভাই এটা পড়ছিলাম। তো এখান থেকে আসলে বোঝা যায় যে ইটা কত, ঠিক আছে। এখান থেকেও বলা যায় যে তোমার এটা কি আউটপুট না, cos x এর আউটপুট না, মানে cos x এর আউটপুট -1 হচ্ছে বড় হবে, 1 হচ্ছে ছোট। তো এখান থেকে আসলে রেঞ্জ হচ্ছে এটা। সো এটা হচ্ছে ব্যাপার। সো ট্রিগোনোমেট্রিক ফাংশন তোমাদের আমি বলতেছি যে এটা হচ্ছে এটা বলার কারণ হচ্ছে তোমাদের এই ফাংশনের গ্রাফগুলোর সাথে একটু পরিচয় করে দেওয়া, আর কিছু না। স্যার দুইটা একটু দেখাবো। সো এই হইলো গ্যাপ ব্যাপার। আর কি এক্সপোনেনশিয়াল ফাংশন আর লগারিদমিক ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় ফাংশন, আচ্ছা তোমাদের কি একটু বলি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার আর 2 x, দুটার মধ্যে পার্থক্য কি বলতো, মানে এমনি ভিজুয়ালি পার্থক্য কি? এটা একটা পলিনোমিয়াল জি ভাই। আর এটাকে বলা হয় একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল ফাংশন একটা জিনিস মনে রাখবা যে এইখানের বেসটা হচ্ছে ভ্যারিয়েবল আর এখানের পাওয়ারটা হচ্ছে ভ্যারিয়েবল। সূচক বা এক্সপোনেন্ট বলে, এক্সপোনেন্ট মানে হচ্ছে তোমার পাওয়ার, তোমরা পাওয়ার বলো না, টু দি পাওয়ার, এটা হচ্ছে এক্সপোনেন্ট মানে হচ্ছে সেই পাওয়ার, মানে এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে পাওয়ারে থাকবে। সো তোমাদের একটু আইডিয়া রাখতে হবে যে তোমাদের 2 x 3 x, মানে যে কোনো একটা কনস্ট্যান্ট টু দি পাওয়ার x, এটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে। সো এখন বাই দ্য ওয়ে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে e টু দি পাওয়ার x, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন। তোমাদের আসলে সব এক্সপোনেন্ট ফাংশনকে এই ফর্মেটে লেখা হয়। তোমরা কি e সম্বন্ধে আইডিয়া রাখো, এই জিনিসটা কি? হ্যাঁ e⁻10 পড়ছিলাম এরকম। আচ্ছা ই জিনিসটা সম্বন্ধে আইডিয়া আছে যে ই জিনিসটা কি আসলে? জি ভাই ওই যে লগের ক্ষেত্রে বের করছিলাম। হ্যাঁ এটা হচ্ছে ন্যাচারাল লগের বেস, বাট এটা পরে পরে ক্যালকুলাস যখন পড়াবো এটা অন্য একদিন আরো ডিটেলে বলবো, বাট এটা আপাতত মনে রাখবা এটা হচ্ছে একটা স্পেশাল কনস্ট্যান্ট। এটা একটা কনস্ট্যান্ট, এর ভ্যালু হচ্ছে মোটামুটি 2.71828182 এরকম একটা ভ্যালু। এটা একটা কনস্ট্যান্ট এবং এটা হচ্ছে অমূলদ, এটা অনেক বৈশিষ্ট্য, এটা একটা ইরেশনাল নাম্বার, এটা অনেক মিস্টেরিয়াস একটা জিনিস। তো এটার খুব ব্যবহার আছে, এটা পরবর্তীতে দেখবা, ঠিক আছে। আচ্ছা যাও, এনিওয়ে এটার উদ্দেশ্য হচ্ছে তোমার এটার ফাংশনের গ্রাফটা একটু দেখবা। আমি একটু বলে এখানে দেখাই দিই, এখানে দেখাই জাস্ট ডোমেন রেঞ্জটা বলে দেওয়ার জন্য দেখাবো, আর কিছু না। সো একটু খেয়াল করো, একটা জিনিস খেয়াল রাখবা যে দেখো 2 3 x সবগুলো দেখতে আসলে একই রকম হবে, দেখো দেখতে অনেকটা একই রকম। আর হচ্ছে ধরো e⁻x, দেখো সবগুলো দেখতে মনে হচ্ছে না একই রকম, জাস্ট খালি একটু শেপটা আলাদা, এক একটা শেপ এক এক রকম, আর বাকি সবকিছু মোটামুটি দেখতে একই রকম। কাজে এই জন্য আসলে আমরা সবগুলা নিয়ে ডিসকাস না করে শুধুমাত্র e⁻x নিয়ে ডিসকাস করি। সো এখন এটা দেখে বলো তো এটা ডোমেন কত হবে, রেঞ্জ কত হবে? এটা তো যাচ্ছেই খালি উপরের দিকে, হ্যাঁ আমি এটা স্কেচ করি, নিচের দিকে চলছে। স্কেচটা একটু দেখে রাখবা, তোমাদের লাগবে। সো স্কেচ বলতে তুমি একটা রাফ আইডিয়া করবে এটা কেমন কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে এরকম, এরকম দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে এরকম। এখন বলো এটা ডোমেন কি হবে? ডোমেন দেখো তো সবই আছে না, ডোমেনের কোনো পার্থক্য আছে? তুমি সব বানিয়ে নিতে পারবা, মানে ডোমেন হচ্ছে যা ছিল তাই, ডোমেন হচ্ছে সব বাস্তব জিরোর সংখ্যা। সাথে তো মিলতেছে না ভাই। আবার আবার না বলছি জিরোর সাথে তো আসছে না, হ্যাঁ জিরোর সাথে মিলতেছে না, নিচে আসতেছে। আমি ডোমেনের কথা বলতেছি আর রেঞ্জের না। জি ভাই। রেঞ্জ কত হবে বলো তো? জিরো বাদ। এক্স্যাক্টলি, মানে রেঞ্জ দেখো জিরোর সাথে কখনো মিলতেছে না, এটা খেয়াল করো যে এটা জিরোতে কখনো ম্যাচ করতেছে না, এটা সবসময় জিরো থেকে একটুখানি ফাঁকা থেকে যাবে। মানে তো যত তুমি জুম করবা দেখবে জিরো থেকে একটু হলেও ফাঁকা থেকে যাবে, কাজেই তোমার এটা জিরোর কখনো সমান হবে না, বাট এটা জিরোতে আবার কখনো টাচও করবে না, ঠিক আছে। সো এটার গ্রাফটা একটু আইডিয়া রাখবা। বাইরে হবে বলো তো এই পয়েন্টটা কত? এই যে এক্স অক্ষে ছেদ করছে কোন বিন্দুতে? দেখাই যাচ্ছে 0,1। 0,1 কেন হবে বলো তো? কারণ এই পয়েন্টটাতে কি x ইকুয়াল টু 0 না, x ইকুয়াল টু 0 হওয়া মানে কি e⁻0, তাহলে e⁻0 এর ভ্যালু 1, তার মানে এই পয়েন্টটা সবসময় আসলে 0,1 হবে। তো সো এটা একটু আইডিয়া রাখবে। সো তোমার যদি কেউ e⁻x এর গ্রাফের স্কেচ করতে বলে তাহলে তুমি স্কেচটা কিভাবে করবা, যে এটা আসলে এরকম মাইনাস ইনফিনিটি থেকে সারা জীবন চলতে থাকবে, এখানে এসে এখানে এই বিন্দুটা হবে 1,0, সরি এটা হচ্ছে তোমার 0,1, কই গেল, এটা হচ্ছে তোমার 0,1, আর এটা সারা জীবন চলতে থাকবে। আর এটা ডোমেন কি, ডোমেন সবই নিতে পারবে, সমস্যা নাই, বাট রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি এবং 0 ইনক্লুড হবে না, কারণ এটা 0 কখনো সমান হচ্ছে না। এটা কি ক্লিয়ার হবে স্যার? সো এই জিনিসগুলো একটু দেখবা যে গ্রাফগুলো কেমন হয় এবং এটা ডোমেন কি রেঞ্জ কি এটা সম্বন্ধে একটু আইডিয়া রাখবা, ঠিক আছে। ডোমেন হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন হচ্ছে আর, এবং রেঞ্জ হচ্ছে আসলে 0 থেকে ইনফিনিটি। সব এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য সত্য এটা, 0 থেকে ইনফিনিটি। আচ্ছা বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস মনে রাখবা যে এক্সপোনেনশিয়ালের এক্সপোনেন্টের বেসটা সবসময় পজিটিভ নিতে হয়। এটা একটু বলে রাখি, আমার একটা ভুল হয়ে গেছে, এটা এই কনস্ট্যান্টটা আসলে গ্রেটার দেন 0 নিতে হয়, এবং এই কনস্ট্যান্টটা 1 না নেওয়াই ভালো। 1 নিলে তো আসলে কোনো মিনিংফুল কিছু পাওয়া যায় না, 1 টু দি পাওয়ার x এর ভ্যালু সবসময় 1, কাজেই আমরা এটা ইগনোর করবো।
যে 1 এর ভ্যালু নিব না, আর বেসটা কখনো 1 হবে না, আর এটা মানে নট 1, নট ইকুয়াল টু 1, আর এটা 0 চেয়ে বড় নিতে হবে। 0 চেয়ে বড় কেন নিতে হয় জানো? 0 চেয়ে বড় না নিলে কি সমস্যা বলো তো? আচ্ছা একটু খেয়াল করো, আমি যদি তোমাকে বলি -1 টু দি পাওয়ার এক্স, এটা নেওয়া যাবে, সমস্যা নাই। সরি -2 টু দি পাওয়ার এক্স, খেয়াল করো আমি যদি এক্স এর মান -1 দেখি, সরি এক্স এর মান যদি তোমাকে হাফ বলি, তাহলে কি হবে দেখো তো? -2 টু দি পাওয়ার হাফ না, মানে এটা কি √2 না? √2 কোনো ভ্যালু আছে বাস্তব সংখ্যায়? অসংজ্ঞায়িত। এটা হচ্ছে বাস্তব সংখ্যা অসংজ্ঞায়িত, এই কারণে আসলে আমরা এই বেসটাকে নেগেটিভ নেই না, এটা মনে রাখবো, এটা একটু খেয়াল রাখবা। কাজে এটা মনে রাখবা যে আমরা যখন ই করবো b টু দি পাওয়ার x, এই b হচ্ছে তোমার একটা বেস, এটাকে বলতেছে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন। আর এখানে একটা জিনিস মনে রাখবা, এই বেসটা সবসময় গ্রেটার দেন, মানে b গ্রেটার দেন আসলে 0 হয়, এবং b আসলে 1 নেওয়ার কোনো মানে নাই। নেওয়া যায়, তুমি নিলে কোনো সমস্যা নেই, বাট কথা হচ্ছে b তে 1 টু দি পাওয়ার x দেওয়া যে কথা, 1 দেওয়া আসলে একই কথা, সো এক্সটা কোনো মিনিং বহন করে না। এই জন্য তোমার যদি b নট ইকুয়াল টু 1 হয়, তাহলে সেটা আসলে এক্সপোনেনশিয়াল ফাংশনের খাতায় ধরা হয়, আর এটা গ্রেটার দেন 0 না হয়, কারণ হচ্ছে তোমার মাঝে মাঝে ঝামেলা করে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হবে স্যার? জি ভাই clear। আচ্ছা যাই হোক, এনিওয়ে, সো এখন যেটা দেখাবো সেটা আসলে সবার মধ্যে অনেক কনফিউশন তৈরি করে, লগারিদমিক ফাংশন। লগ তো তোমরা চিনো, লগ তোমরা আসলে 9-10 করে আসছো, লগ a বেসড x, এটা এই জিনিসটা আসলে কি বলো তো? এ হচ্ছে ভাই ভিত্তি আর এক্স হচ্ছে ভাই সূচক। হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখবা, এ হচ্ছে তোমার বেস, আর এই বিটা হচ্ছে তুমি ধরতে পারো এটা ইনপুট, আর এটা হচ্ছে ধরো তোমার আউটপুট। তার মানে আমি বলতে পারি ধরো এফ অফ এক্স এটা সমান হচ্ছে তোমার লগ এ এক্স, এটা একটা ফাংশন। সো এখানে আমি চাইলে যে কোনো টাইপের লগারিদমের গ্রাফও আঁকতে পারি, সমস্যা নাই, তুমি যা ইচ্ছা করতে পারো। সো এখানে ধরো আমি আঁকি একটা, ধরো এরকম y ইকুয়াল টু লগ 3 অফ, আচ্ছা লগ, তাহলে এটা দেখো তোমার এই গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই গ্রাফটা দেখতে এরকম, তুমি log 3 of x, log 4 of x যা ইচ্ছা আঁকতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এই গ্রাফ দেখে বলো তো, গ্রাফ দেখে আইডিয়া করো তো এটা ই কত হবে, ডোমেন কত হবে, রেঞ্জ কত হবে? ডোমেনের মান তো এ দেখো তো ডোমেন কখনো কখনো নেগেটিভ হচ্ছে? নেগেটিভ তো না, না ভাই। ডোমেন কখনো নেগেটিভ হচ্ছে না, তার মানে আবার দেখো ডোমেন কিন্তু জিরো হচ্ছে না, তোমাদের যে ভার্টিক্যাল অ্যাসেন্ডের কথা বলতেছিলাম না, অসীম হয়ে যায়, তো জিরোর জন্য অসীম হয়ে যাচ্ছে না, তার মানে জিরো দেওয়া যাবে না এবং নেগেটিভ দেওয়া যাবে না। তার মানে এটা আমি বুঝতেছি যে এটার যদি স্কেচ আঁকো, তাহলে যে কোনো লগারিদমিক ফাংশনের স্কেচটা হয় এরকম, এই যে এখান থেকে আসে, এটা সারা জীবন অসীমে চলে যায়। সো এখানে দেখো তোমার জিরোর সাথে এই জিরোর জন্য কোনো ভ্যালু নাই, আবার অসীম মানে নেগেটিভ তো ভ্যালু নেওয়া যাবে না, তার মানে এটার ডোমেন হচ্ছে আসলে, এটার ডোমেন হচ্ছে আসলে 0 থেকে ইনফিনিটি। জিরো নেওয়া যাবে না, এটা ইম্পর্টেন্ট, জিরো নট ইনক্লুডেড। ঠিক আছে, মানে এটা অ্যাকচুয়ালি এভাবে বলতে পারো যে এটাকে এভাবে লিখি, সেটা হচ্ছে x বিলংস টু r such that x গ্রেটার দেন 0, নট x গ্রেটার দেন ইকুয়াল টু 0, কিন্তু x নট গ্রেটার দেন 0। ঠিক আছে, আর রেঞ্জ কত? রেঞ্জ খেয়াল করে দেখো তো, সবই পাওয়া যাচ্ছে না, আমি তো y এর মান দেখো 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সবই পাওয়া যাচ্ছে, সো এটা সমস্যা নেই, এটা রেঞ্জ হচ্ছে তোমার r, সমস্যা নেই। তবে এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, তোমাদের এটা তোমাদের মনে আছে কিনা খেয়াল নাই। আচ্ছা এই লগারিদমের ভিত্তি কি হতে পারে বলতো? ভিত্তি কি নেগেটিভ হতে পারে? না ভাই। সো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে লগারিদমের এটা কেন হয়, এটা আমি আসলে অন্য এক সময় ব্যাখ্যা করবো, ইনভার্স ফাংশন পড়ানোর সময় বোঝানো যাবে, আপাতত রাখি। সো এটা মনে রাখবা, এখানে একটা স্টার চিহ্ন আছে, সেটা হচ্ছে দেখো এই এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0 হতে হয়, এবং এই এ এর ভ্যালু গ্রেটার দেন 0 হতে হয়, এন্ড এ নট ইকুয়াল টু 1 হতে হয়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তোমাদের লগারিদমের ডেফিনেশনেই বলা আছে যে লগারিদমের বেস কখনো নেগেটিভ হবে না, এবং লগারিদমের কি বলে এই যে এটা 1 হবে না। ঠিক আছে, একটা হিন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে একটা জিনিস লিখছি না, এটা আর এটা কিন্তু একই জিনিস। তো তোমাদের যদি কারো লগারিদম সম্বন্ধে ভালো আইডিয়া থাকে, লগারিদম হচ্ছে আসলে এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনভার্স ফাংশন, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনভার্স ফাংশন। সো এই জন্য আসলে এক্সপোনেন্টে যেটা বেস ছিল সেটা আসলে লগের বেস, এই বেসটা আসলে তোমরা আসলে এটা পড়ছিলা যে আমি যদি বলি তোমার a টু দি পাওয়ার y ইকুয়াল টু x, এটাকে আসলে লগ দিয়ে লিখলে এভাবে লেখে যে লগ a বেসড x ইকুয়াল টু y, এটাকে আসলে এভাবে লেখে। আর তোমাদের আমি একটু আগে দেখা আসছিলাম যে এক্সপোনেন্টের এই যে বেসটা, এই বেসটা একটু আগে বলছিলাম যে এই বেসটা গ্রেটার দেন 0 নিতে হয়, এবং এই বেসটা 1 না নেওয়াই বেটার। সো এই কারণে আসলে এটার উপর রেস্ট্রিকশনটা এরকম।
যে তোমার লগারিদমের বেস, এই বেসটা সবসময় এটা ইম্পর্টেন্ট যে গ্রেটার দেন 0 এবং বেসটা 1 হবে না। আর এই যে আউটপুটটা তোমাদের বলছিলাম মনে আছে যে এই যে তোমাদের একটু আগে বলছিলাম এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন না, এক্সপোনেনশিয়াল আউটপুট হচ্ছে x, তাহলে এই এক্সটা সবসময় গ্রেটার দেন 0, এই কারণে তোমার এখানে রেঞ্জটা আসলে গ্রেটার দেন 0, সরি ডোমেনটা আসলে গ্রেটার দেন 0। যাই হোক এনিওয়ে এটা আর একটু ডিটেইল আলোচনা করা হবে। সো তোমাদের আজকের কাজ হচ্ছে এই ফাংশনের গ্রাফগুলো একটু দেখা এবং কোন ফাংশন কি টাইপের ইনপুট নেয় সেটা একটু জানা। সো আমি এটা বললাম যে তোমার দেখো সাইন এক্স এর ইনপুটটা হচ্ছে কি, সাইন এক্স এর ইনপুট কত, আউটপুট কত, ডোমেন কত, রেঞ্জ কত, একটু সম্বন্ধে একটা আইডিয়া রাখা এবং ফাংশনের স্কেচগুলো একটু দেখা যে ফাংশনটা দেখতে কিরকম হয় এবং একটা আইডিয়া নেওয়া যেটা দেখতে আসলে এরকম হয়, ঠিক আছে। সো এটা থাকুক আজকের মতো। আমরা নেক্সট দিন আশা করি, আমি একটা জিনিস দেখাই নাই তোমাদের, আসলে নেক্সট দিন এটা শুরু করব যে আচ্ছা তোমাদের এখন দেখাইলাম যে তোমাদের ইটাকে খেয়াল করো যে আমি ছবি দেখে বুঝাইছি যে কিভাবে ডোমেন রেঞ্জ বের করা যায়, আর এরপর দিন আমরা আসলে দেখবো যে ম্যাথমেটিক্যালি কিভাবে ডোমেন রেঞ্জ বের করা যায়, ঠিক আছে। ঠিক আছে। আজকে বলতে থাক। ইসলাম